ও চাচা, বয়স তো 60-এর মতো, আপনার মুখে দাড়ি কই গো চাচা? বলি বাবা রাখতে তো চাই, কিন্তু তোমার চাচি আম্মা লাইক করে না। চাচি লাইক করে না জন্য উনি দাড়ি রাখতে পারে না। এরকম মুসলমান আছে না নাই? এই যুবক, তোমার মুখে দাড়ি নাই কেন? হুজুর, আমার বিয়ের কথাবার্তা চলতেছে, যেই মেয়ের সাথে কথা হচ্ছে ওই মেয়ে আগেই বলছে কোনো মুন্সি টুন্সি হুজুর মুজুর দাড়িওয়ালা চলবে না। এই জন্য হুজুর বিয়ের পরে রাখবো নিয়ত করছে। আমি ফতোয়া দিয়ে গেলাম, এই মাদ্রাসায় যাওয়ার পরে মুফতি সাহেবের কাছ থেকে শুনে নিবা, তোমার বিয়ের আগে যদি কোনো মেয়ে বলে দাড়ি রাখলে বিয়ে করব না, তাহলে সে প্রকাশ্য ফাসেক ফুসুক, ওইটাকে সমর্থন করলো। ওই মহিলার সাথে কথা পাকা না হলে বিয়ে করা ওই মহিলাকে জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। হাইকোর্ট যতই ঘোষণা দিক, দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি লাগবে না। খুশি কারা? যারা এখনো প্রথম বিয়ে করে নাই। ব্যাপার তো বুঝলাম না ভাই। যারা বিয়ে করছে এদের না খুশি হওয়ার কথা? তুমি এক বিয়েও তোমার নাই, তুমি এত আগে আগে খুশি কেন? হাইকোর্টকে বলবো আমরা, এই রায় দিচ্ছেন ভালো কথা, কিন্তু এর সাথে রিভিউ করা লাগবে। আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও, আমি আল্লাহ 2টা 3টা 4টার হুকুম দিলাম, কিন্তু যদি তুমি এর মধ্যে ইনসাফ করতে না পারো ফাওয়াহিদা, আমি আল্লাহ বললাম একটা বিয়েই তোমার জন্য যথেষ্ট, অনুমতি নেওয়া লাগবে না। আল্লাহর বিধানের ক্ষেত্রে অনুমতি নাই, কিন্তু আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন স্ত্রীদের মধ্যে ইনসাফ করা লাগবে, আদালত করা লাগবে। এখন আপনি বিয়ে অনুমতি লাগবে না জন্য করে ফেলছেন, আগের বউয়ের খবর নেন না, আগের বউকে আর ভালো লাগে না, তার জন্য খরচপাতি দেন না, তাকে ইনসাফ আদালত করেন না, তাহলে আইন 2টাই করা লাগবে, অনুমতি লাগবে না। তবে যদি বিয়ে করে ফেলো আর আগের বউয়ের সাথে ইনসাফ না করো, তাহলে তোমার বাম্বু লাগবে। কথা ঠিক না? একটা নিয়ে তুমি কুলাতে পারো না, তোমার 2-3-এর জন্য এত মজা কেন? কিন্তু তাই বলে এই বিধানকে অস্বীকার করা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق إن الله هو الرزاق إن الله هو الرزاق ذو القوة المتين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুরের বিশ্বম্ভরপুর বটতলী বাজার দক্ষিণ সাদীপুর পুরাতন জামে মসজিদের উদ্যোগে আজকের এই অষ্টম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আবু তাহের সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব মোকাররম হোসেন সাহেব, সম্মানিত মেহমান, সম্মানিত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, বিশেষ করে অত্র এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ জাহাঙ্গীর আলম সাহেব, সম্মানিত বিভিন্ন পর্যায়ের ওলামায়ে হযরত, বিশেষ করে কথা বলছিলেন হযরত মাওলানা আবুল কাসেম সরকার দিনাজপুরি সাহেব, হযরত মাওলানা হুমায়ুন কবির মিলনপুরি, হযরত মাওলানা মুফতি রাশেদুল ইসলাম সাহেব এবং বিভিন্ন পর্যায়ের ওলামায়ে হযরত মঞ্চোপবিষ্ট আছেন। অত্র এলাকার সবচেয়ে বড় দ্বীনি ইদারা, অত্র এলাকার আলেম তৈরির উত্তরবঙ্গের এক চমৎকার প্রতিষ্ঠান, আপনাদের একদমই নিকটবর্তী সেই প্রতিষ্ঠানের সম্মানিত ওলামায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, সম্মানিত আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া চাওয়া এবং দোয়া করার আশায় আমি সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? সবাই ভালো আছেন আপনারা? রাত তো অনেক গভীর, এখন তো আমাদের মোটামুটি ক্লান্তি চলে আসার কথা, কিন্তু তারপরেও একমাত্র কোরআনুল কারীমের আয়োজনেই এই বাংলাদেশের মানুষেরা বিশেষ করে গভীর রাত পর্যন্ত আসে, বসে, কথা শোনে। কোরআনুল কারীমের আয়োজন ছাড়া অন্য কোনো আয়োজনে এই পরিমাণ লোককে যদি আনতে হতো কোনো রাজনৈতিক সমাবেশে রাত 10টার সময়, যে রাজনৈতিক দলই হোক, তাহলে তাদের জন্য মিনিমাম 5 ধরনের খরচ ছিল। 1 নম্বর ছিল গাড়ি ভাড়া, 2 নম্বর ছিল পকেট মানি, 3 নম্বর ছিল বিরিয়ানি অথবা খিচুড়ির প্যাকেট, 4 নম্বর ছিল গায়ের মধ্যে গেঞ্জি অথবা মাথার মধ্যে একটা ক্যাপ, আর 5 নম্বর ছিল আগামীতে কিছু পাওয়া যাবে এরকম কিছু ভুয়া আশ্বাস। এই সবগুলা দেওয়ার পরেও রাত 10টায় লোক খুঁজে পাওয়া যাওয়ার কথা নয়, ঠিক কিনা? কিন্তু ব্যতিক্রম হচ্ছে কোরআনের আয়োজন, যে আয়োজনে মানুষজন তো পাই না, আমরা বাহ্যিক দেখতে পাই, উল্টা তাদের পকেট থেকে খরচ করা লাগে। এই জন্য এই আয়োজনগুলো প্রমাণ করে যে কোরআনুল কারীমের সাথে আমাদের দিলের, হৃদয়ের কিছুটা হলেও সম্পর্ক আছে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আমরা যারা কোরআন শোনার জন্য আসছি, আমি আপনাদের কাছে প্রাণবন্তভাবে কিছু প্রশ্ন করব এবং তারপরে আপনাদের প্রশ্নের আলোকে, উত্তরের আলোকে আমি কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। এই যে আজকে আমরা কোরআনুল কারীম শোনার জন্য আসলাম, বসলাম, এখানে চলে আসলাম, জাস্ট আমরা যদি 2 বছর আগের বাংলাদেশে তাকাই, তখনও যে মাহফিল হয় নাই এরকম নয়, কিন্তু এরকম একটা মাহফিল বাস্তবায়ন করার জন্য আয়োজক কমিটিকে 2 জোড়া জুতা রাখা লাগতো। ওই দিনাজপুরের ডিসি অফিস, এসপি অফিস, এসবি অফিস, কার নাম উপরে কার নাম নিচে, কোনটা বাদ চলে গেল আর কোনটা থাকলো,
এই পেরেশানিতে মাহফিলের অনুমতি নিতে নিতে অবস্থা খারাপ, ঠিক কিনা? কিন্তু এখন কিছুটা হলেও আমরা দেখেছি যে পরিবর্তিত পরিস্থিতিতে অন্ততপক্ষে অনুমতির বেড়া জালে আমাদেরকে সেরকম পড়তে হয় না। তবে আমরা যদি সচেতন না হই তাহলে নতুন করে আমাদের সামনে আবার ঝামেলা তৈরি হতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, মুমিন কখনো এক গর্ত থেকে দুইবার দংশিত হবে না। অতএব ইমানদার সচেতন হয়ে চলবে, এটাই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের দিক নির্দেশনা, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আমরা যারা আজকে কোরআন শোনার জন্য আসছি, বহুকাল আমরা কোরআন শুনি। এখানে যারা আছেন এক একজন 30, 40, 50, অনেকে হিসাবই করতে পারবেন না যে জীবনে কত মাহফিলে আমরা অংশগ্রহণ করছি, ঠিক কিনা ভাই? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি ভাই, এই যে রাত্রিবেলা এই যে কষ্ট করে মাটির বিছানা গ্রহণ করে আপনি বসে পড়লেন, ভাই বলেন তো, কোরআনুল কারীম শুনলে, আমাদের এর সাথে সম্পৃক্ত হলে, নিজেদেরকে কোরআনের আয়াতের সাথে জড়িত করলে আমাদের জীবনে লাভ আছে না নাই? বুঝে বলবেন কিন্তু, লাভ আছে না নাই? আচ্ছা, লাভ আছে বলছেন, এই লাভ কি কম না বেশি? এবার 3 নম্বর জিজ্ঞাসা করতে চাই, যেই লাভ আছে বলছেন, বেশি বলছেন, আবার এই লাভটা কি আমাদের বুঝে না না বুঝে? বুঝে। আমি যে কোনো একজনকে দাঁড় করাবো, অনেককেই দেখতে পাচ্ছি টুপি নাই মাথায়, গলায় মাফলার, এরকম কিছু মানুষজন আছে টুপিওয়ালা। একজন ভাইকে উঠাবো, ওই যে বসে আছে, ভাই লাভ আছে, আবার বেশি আছে, আবার বুঝে আছে, কি লাভ আর কি বুঝে কি বেশি আছে এটা একটু বলা লাগবে ভাই। ওই যে দেখেন ওই খুঁটির ঘোড়ায় উনি মাথা হালাইছে, হুজুর আমার দিক তাকান কা আপনি আন্দাজি, আমি তো বলিই নাই এই কথা, আপনি আন্দাজে আমার এর মধ্যে ঝামেলায় ফেল। প্রিয় ভাইয়েরা, আমি অনেক মাহফিলে এই কথা বলি, আসলে আপনাকে আমি ধরার জন্য এটা বলি নাই, কিন্তু আমরা এই যে মাহফিলগুলো আসছি আর আমরা কোরআন থেকে কথা শুনে যাচ্ছি আর চলে যাচ্ছি, কিন্তু আমাদের ফিলিংসের মধ্যে নাই যে আসলেও কোরআনুল কারীম শুনলে আমাদের জন্য কি লাভ, এটা আমাদেরকে কি বেনিফিট দেয়, এটা আমরা অধিকাংশ মানুষেরাই বুঝি না, জানি না। এই জন্য কোরআন শোনার উপরে আগ্রহ যেরকম করতেছে, ওই রকম হৃদয়ের এই ফিলিংসটাও আমাদের কোরআনের সাথে সম্পৃক্ত হচ্ছে না, কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, সব জায়গায় আমাদেরকে এখন বলে যে হুজুর আগে তো মানুষ হতো, কিন্তু এখন কেন জানি কোরআনুল কারীম শোনার জন্য মানুষ হয় না। মানুষজন এরকম কথা বলে, ওয়াজের পরে ওয়াজ হয়ে গেল, কিন্তু আমাদের কেন জানি পরিবর্তন হলো না, বলে কিনা ভাই? আমি আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইয়েরা, প্রত্যেক ইমানদারের তার কিছু নিদর্শন আছে, তার কিছু আসারুল ঈমান আছে, কিন্তু একজন ইমানদার নিজেকে যদি ইমানদারের পরিচয় দেয়, নিজেকে যদি মুমিন পরিচয় দেয়, তাহলে তার কমসে কম তার জীবনে 2টা চিহ্ন আছে। এই 2 চিহ্ন যদি না থাকে তাহলে তার আসলে ঈমান আবার নতুন করে হিসাব মিলানোর মতো তাকে আবার চেষ্টা করা লাগবে। তার ঈমান আসলে নাই না আছে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, কেননা তার এই চিহ্ন নাই। আমার একজন ডাক দিছে, ডাক দিয়ে বলছে, সাইফুল্লাহ ভাই এদিকে আসেন। গেলাম, বলে আপনাকে একটা জিনিস দেখাবো। কি জিনিস দেখাবেন ভাই? বলে সেই রকম জিনিস আছেন আপনি। চিন্তা করলাম কত জিনিস জীবনে দেখলাম, এ আবার সেই রকম এক জিনিস দেখাবে, কি জিনিস? ভাই এদিকে আসেন। গেছি, যাওয়ার পরে আমারে বলতেছে, ভাই উপর দিকে তাকান। তাকালাম, তাকানোর পরে বলে, দেখেন ভাই এই গাছ দেখতে পান? দেখি তো ভাই। কই এই গাছে দেখছেন এক ঝোপার মধ্যে 250টা ডাব ধরছে। আমি চিন্তা করলাম, ইয়াল্লাহ সুবহানাল্লাহ, জীবনে তো বহু কিছু দেখছি, কিন্তু এক ঝোপায় 250 ডাব কেমনে কি বুঝলাম না তো। সাথে সাথে আমাকে বলতেছে, তাকায় দেখেন। তাকায় ভালো করে দেখি, পাতা 1.5 হাত লম্বা লম্বা, গাছ এরকম চিকন। নিচে তাকায় আরেকবার ভালো করে দেখি, আস্তা সুপারি গাছ। এই সুপারি গাছে সুপারি ধরে আছে, আমারে বলছে ডাব ধরছে। বলে ভাই
তুমি কি ভাবছো? তুমি আন্দাজি আমি কি গাছ চিনি না নাকি? এগুলা দেখতেছি সুপারি। ওই বলতেছে সাইফুল্লাহ ভাই রাগ করেন না, ছোটবেলায় সুপারিও দেখতেছে এরকম, ডাবও দেখতে এরকম, বড় হয়ে এইগুলাই ডাব হবে। আচ্ছা, কেউ যদি বলে বড় হয়ে এইগুলাই ডাব হবে, আর আমি যদি চিনি যে এইটা সুপারি গাছ, তাহলে আমি ওরে বলবো ভাই এ হয় মাথায় ডিস্টার্ব, না হয় চেনে না, হুদা মিশা, এর সাথে ঝামেলা করার দরকার নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমার আপনি আপনার উম্মতকে জানায় রাখেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন, ইন্নামাল মুমিনুন, তুমি যদি ইমানদার হও তাহলে যেই রকম কেউ তোমারে ভূগোল দেখায়া, তোমারে বুঝ দেখায়া সুপারি গাছতে নারিকেল গাছ বানাতে চায়, কিন্তু তুমি চিনে ফেলো যেহেতু সুপারি গাছ আর নারিকেল গাছ কেমন, ঠিক একই রকম ঈমান যদি তোমার মধ্যে থাকে, তোমার একটা পরিচয় আছে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, তুমি যদি ঈমানদার হও তার এক নম্বর চিহ্ন হবে ইযা যুকিরাল্লাহ, যখন তোমার সামনে আল্লাহর জিকির করা হবে, যখন তোমার সামনে আল্লাহর কোরআনের আলোচনা হবে, যখন তোমার সামনে কোরআন সুন্নাহর বর্ণনা হবে, আল্লাহর আয়াত আল্লাহর কোরআন তোমার সামনে উপস্থাপন করা হবে, আল্লাহ বলছেন ওই বান্দাটা তখন আর স্বাভাবিক থাকতে পারবে না। আল্লাহ বলছেন তার হাল পরিবর্তন হয়ে যাবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে একটা ঢেউ লেগে যাবে, তার অন্তরের মধ্যে একটা উথাল পাতাল হবে, তার অন্তরের মধ্যে একটা ব্যতিক্রম অনুভব হবে। আল্লাহু আকবার। আমি বোঝানোর জন্য অনেক সময় বলি, যারা তরুণ আছেন, ইয়াং আছেন, তারা একটু বুঝে থাকলে উত্তর দেন। আপনার এলাকায় অনেকের বাড়িতে গ্যাসের চুলা আছে না নাই? এইরকম চুলা আপনাদের বাড়িতে আছে নাকি? একদিক দিয়ে আগুন দেয় আর একসাথে দুইটা চুলা জ্বলানো যায়, একসাথে ভাত তরকারি দুটাই পাক তুলে দেওয়া যায়, এরকম দুই মুখওয়ালা চুলা আছে না নাই? ভালো করে বুঝে থাকলে উত্তর দেবেন। আপনার বাড়িতে একটা চুলা আছে, যেই চুলার মুখ হচ্ছে দুইটা, এবার ওই চুলার মধ্যে দুইটা হাঁড়ি বসাইছেন, মুখস্থ করে ফেলেন, হাঁড়ি দুইটার মাপ হচ্ছে 1 লিটার। এবার ওই হাঁড়ি দুইটার মধ্যে ডানের হাঁড়ি আর বামের হাঁড়ি দুইটাই 1 লিটার পরিমাণ, কিন্তু ডানেরটার মধ্যে দিছেন আধা লিটার পানি, বামেরটার মধ্যে দিছেন আধা লিটার দুধ। এবার জিজ্ঞাসা করব, একসাথে বুঝে বুঝে উত্তর দেন, আপনার চুলার মুখ কয়টা? যারা বললেন না বুঝেন নাই, চুলার মুখ কয়টা? চুলার উপরে যে পাতিল দিছেন, পাতিলের মাপ কত? 1 লিটার। আমি মুরব্বীদের কথা কিন্তু শুনতে চাই না, আমার তরুণ ইয়াংরা বলো এবার, ডানেরটার মধ্যে পানি, বামেরটার মধ্যে দুধ, এই পানির পরিমাণ কত? আধা লিটার। বামেরটার মধ্যে দুধ, দুধের পরিমাণ কত? এবার আপনি নিচে আগুন লাগাই দিয়েছেন, আগুন লাগাই দেওয়ার পরে দুইটাই সমান তালে একই সময় জাল দিয়ে দিয়েছেন। দিনাজপুরের মুসলমান মাথা খাটায় বুদ্ধি দিয়ে উত্তর দেন, আপনার পাতিলের পরিমাণ 1 লিটার, চুলার নিচের জালের পরিমাণ 1, ডানেরটার মধ্যে পানি, বামেরটার মধ্যে দুধ, দুইটার পরিমাণ আধা লিটার, কিন্তু 5 থেকে 7 মিনিট জ্বলার পরে দিনাজপুরের মুসলমানেরা কোনটার ব্যাপারে সতর্ক থাকবে? ডানেরটার পানি না বামেরটার দুধ? দুধের জন্য। কারণ কি? এখানকার মুসলমান জানে জাল যখন জ্বলবে, জ্বলতে জ্বলতে পানির নিচে পানি টকবক করে ফুটবে, ফুটতে ফুটতে ওই পানি হয়তো যদি জাল বন্ধ না করে দেন আস্তে আস্তে বাষ্পীভূত হয়ে শুকাবে, শুকাতে শুকাতে হাঁড়ি হয়তো একদম জিরো হবে, তারপরে হাঁড়ি হয়তো পুড়েও যেতে পারে। তবে ওই বান্দা জানে দুধ কিন্তু পুড়বে, দুধ কিন্তু ফুটবে, তবে তার আগে দুধের একটা ধর্ম আছে, দুধ কিন্তু কেবলমাত্র শুকায় যাবে না, ও উতলায় উঠবে। উতলায় কেবল উঠবে না, চুলার থেকে বের হওয়ার পরে আগুনে যখন যাবে আশপাশের মানুষ অন্তত জানতে পারবে চুলার থেকে দুধ উতলায় ফুটছে, সুযোগ পাইলে উতলানি দিয়া আগুন নিভায় ফেলতে পারে। আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন, হাত আছে, চোখ আছে, মুখ আছে, ইমানদারের ঘরেই জন্মগ্রহণ করছে, শুধু এই পরিচয় ইমানদার হওয়া যায় না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ওয়াজিলাত কুলুবুহুম, ওই ইমানদারের একটা আলাদা ধরন থাকবে। যখন আল্লাহর জিকির শুনবে, আল্লাহর কোরআন শুনবে, সে স্বাভাবিক থাকবে না, তার ইমানের মধ্যে পরিবর্তন হবে, তার দিলের মধ্যে একটু উথাল পাতাল হবে, ঠিক না? আল্লাহ বলছেন এইটা হচ্ছে তার 1 নম্বর পরিচয়। 2 নম্বরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে। এই আয়াত তেলাওয়াত মানে কেবলমাত্র সে কোরআন তেলাওয়াত, কেবলমাত্র তার সামনে রিসাইটেশন, কারি সাহেব কেবলমাত্র পড়বে এটা নয়। তাফসীর ইবনে আশুরের ভিতরে আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ওই বাংলার সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত মানে আল্লাহর হুকুম সে জানবে, হালালকে হালাম জ্ঞান করবে, হারামকে হারাম জ্ঞান করবে, শরীয়তের বিধান জানতে শুরু করবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওই বান্দার আগের অবস্থায় থাকবে না, তার ঈমানটা বৃদ্ধি পাবে। কদ্দুর পর্যন্ত বৃদ্ধি পাবে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দার কারো প্রতি ভরসা করে না। চাকরি করে কিন্তু জানে আমার চাকরি আমারে খাওয়ায় না, খ্যাত করে কিন্তু আমার খ্যাত আমারে খাওয়ায় না, অসুস্থতায় পড়ে ডাক্তার দেখায় কিন্তু ওর বিশ্বাস হয় ডাক্তার আমারে ভালো করতে পারে না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দার ঈমান বাড়তে বাড়তে এমন লেভেলে যায় আল্লাহ ছাড়া বান্দা কারো উপরে ভরসা করে না। আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন, এই দুইটা যদি ইমানের মধ্যে না থাকে, ও ঘোষণাতে ইমানদার, নামে মুসলমান, কিন্তু আল্লাহর কাছে তার ইমানের কোনো প্রুভমেন্ট নাই। এই জন্য আপনি খোঁজ নিয়ে দেখেন, আজকে আপনার এলাকায় কয়টাই মানুষ নয়, কত বান্দারা আসছে, বাপ রে বাপ, ও যে আসছে তো আসছে মেলার মধ্যে, ও মেলা সারে একবার ওইদিকে আসে নাই। 4-5 বন্ধু মিলেই আইলের মধ্যে নামে দেখি মারতেছে, আবার দেখি এটাও মারে, আবার নিচ দিয়ে পানি উপরে। কিরে ভাই, উপর দিয়ে ধোঁয়া ওঠা বুঝলাম, কিন্তু নিচ দিয়ে পানি পড়লো কেমনে বুঝলাম না। তো দিনাজপুরের মুসলমান, আপনারা মাঠে যত লোক আছেন আমার টেনশন নাই, প্রত্যেককে 100 টাকা করে দিব, প্রত্যেককে। যারা যারা আছেন কয়জন লোক আছেন আর টেনশন নাই। যদি 2টা বিষয় উত্তর শুধু হ্যাঁ বলতে পারেন, 100 টাকার অফার গ্রহণ করার জন্য আপনাকে নিবেদন করা হচ্ছে। শুধু আমার সাথে একবার হ্যাঁ বলা লাগবে এই কথায়। দেখেন তো হুজুর, আমাদের এলাকায় একটা কুত্তা হঠাৎ করে অসুস্থ হয়েছিল, অসুস্থ হওয়ার পরে বালুর ঢিপির উপরে পড়ে আছে, জিবা বাইর করে কেমনে কেমনে জানি গেলে করে। একদিন দেখি হুজুর অসুস্থ কুত্তা ওই বালুর ঢিপের উপরে কাত হয়ে শুয়ে শুয়ে মুতে দিছে। বাপ দাদার জন্য কোনো কুত্তাকে শুয়ে মুততে দেখছেন আপনি? না, ও যত অসুস্থই হোক, ও ঠেলে মেলে বেকা করে হয়ে উঠে, ও প্রস্রাব লাগলেও দাঁড়ায় মতে। হুজুর একদিন দেখছিলাম এক কুত্তা বাঘের মতো স্টাইল করে বসে আছে। কুত্তা হলে হবে কি, ভাব নিছে বাঘের মতো, চিন্তা করছে যেহেতু মুডে এসেই গেছি, পেশাব লাগছে, এই সময় এই বাঘের মুডের থেকে না সরে বসে বসে মুতে দিছে। দেখছেন না? আপনি কোনোদিন দেখেন নাই? আন্দাজি হো বলেন না 100 টাকার লোভে। তার মানে কুকুরের পেশাব লাগলেই যেরকমই হোক ও দাঁড়ায় যায়। আর মুসলমানের ঘরের সন্তান কেমন আবালের আবাল, তার ইমানের পরিচয়টা কেমন আপনি দেখেন। হাতের মধ্যে বিড়ি নিয়া মাহফিলে আসার নাম করে দাঁড়ায় দাঁড়ায় মোটে। আমি তো বলি কুত্তাও তোর থেকে ভালো আছে। প্রিয় মুসলমান, এই জন্য আপনাদের কাছে বলতে চাই, এই যে কোরআনুল কারীম শোনার জন্য আমরা আসলাম, আপনাকে যে জিজ্ঞাসা করেছিলাম কোরআন শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? অন্তত এইটুকু বুঝছি যে এই কোরআন আমাকে পরাজিত করতে আসে নাই, কোরআন আমাকে বিজয়ী করার জন্য আসছে। ঠিক না? আল্লাহ কোরআনে কি বলছেন ঠান্ডা মাথায় আগে গভীরভাবে কথাগুলো হৃদয়ের মধ্যে ঢুকায় নেন। আল্লাহ বলছেন নবী আপনি জানায় দেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন।
আল্লাহ বলছেন এই কোরআন বাল নাকসিফু, এইটা আঘাত করবে বিল, আল্লাহ বলতেছেন বিল হাক্কি আলাল বাতিল, এই হকটা আঘাত করবে বাতিলের উপরে। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন বাল নাকসিফু বিল হক, এই হকের বর্ণনা তিনটা, একটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে ইসলাম, আরেকটা হচ্ছে কোরআন। আল্লাহ বলছেন এই কোরআনওয়ালা, এই কোরআনপন্থীরা, এই ঈমানদারেরা বাতিলের উপরে আঘাত করবে। আল্লাহু আকবার। তবে যেমন তেমন জায়গায় আঘাত করবে না। আরবিতে আল্লাহ বলছেন ফাইয়াদ মাগুহু, আরবিতে দামগুন শব্দের অর্থ হচ্ছে ব্রেন। আঘাতটা হবে ব্রেনে, আঘাতটা হবে চেতনায়, আঘাতটা হবে আদর্শে। কেন আল্লাহ দামগুন শব্দ ব্যবহার করলেন? ছোট্ট একটা উদাহরণ দেয়, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। আপনাদের এই অঞ্চলে সাদিপুর দুইটা ছেলে বিকালবেলা খেলতে খেলতে একজন আবেদন করছে আউট দ্যাট, আম্পায়ার সাহেব যিনি ছিল ব্যাটে লাগে নাই, পায়ে লাগছে, LBW আউট দিয়ে দিছে। ওই বলছে বললেই হবে নাকি LB হয় নাই, ওই বলছে হয়েছে, একজন বলে হয় নাই। এক কথা দুই কথা গন্ডগোল করতে করতে স্ট্যাম্প তুলে নিছে একজন। বেশি কথা বললে দিছি, কিন্তু এক কথা দুই কথা বলতে বলতে সত্যি সত্যি বাম হাতের উপরে বাড়ি দিছে। উদাহরণটা সারা জীবন মাথার মধ্যে ঢুকাই নিয়ে রাখবেন। হাতের মধ্যে যেই না বাড়ি দিছে, এই হাত গেছে তার ভাঙ্গে, ভয় পেয়ে গেছে, এত দূর মারামারি হওয়ার কথা ছিল না। এখন তো হাত যেহেতু ভাঙছে, কি উপায়? দিনাজপুর সদর মেডিকেলে নিয়ে চলে যাও। ডাক্তার দেখছে, ডাক্তার দেখার পরে বলছে আজকে একটা এক্সরে করেন, এক্সরে করার পরে বলছে প্লাস্টার করেন। তবে প্লাস্টার করে বাড়ি যাওয়া যাবে না, জোড়া ঠিক মতো লাগছে কিনা কালকে আরেকবার চেক করে তারপরে বাড়িতে যাওয়া, এর আগে বাড়িতে যাওয়ার সুযোগ নাই। রাত্রেবেলা হাসপাতালের বেডে গলার মধ্যে ওই প্লাস্টার বান্ধায় হাত নিয়ে শুয়ে আছে, ব্যথায় পাগল হয়ে গেছে। ডাক্তারের কাছে ফোন করছে, ডাক্তার বলছে একটা ইঞ্জেকশন দেন, ভলটারিন মারিয়ে দেন। ইঞ্জেকশন যেই না দিছে, আধা ঘন্টার মধ্যে হাত আরাম পাইছে। এখন হাসপাতালের বেডে যখন হাত আরাম পাইছে, ডান হাত মাথার নিচে দিয়ে বাম হাত বুকে নিয়ে ভাবতেছে আল্লাহ, যেই বেটা আমার হাত ভাঙলো, একবার খালি হাতটা ভালো হোক আর একবার গ্রামে ফেরত যায়। যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ বাসালে আমি মরদি না যদি তার দুই হাত ভাঙতে না পারি। হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিন্তা করা যাবে কি যাবে না? আরেকটা গন্ডগোল লাগছে, লাগার পরে ওর হাত ভাঙলে নাই, ঠ্যাঙ্গের মধ্যে বাড়ি দিছে, নিয়ে গেছে দিনাজপুর। বলছে হবে না, ঢাকা চলে যান পঙ্গু হাসপাতালে। যে অবস্থা, ভিতরের হাড়টার সব গুঁড়া হয়ে গেছে, ভিতরের মগজ টগজ বাড়ায় গেছে। ঢাকা মেডিকেল থেকে ওই নিয়ে গেছে তাকে পঙ্গু হাসপাতালে। ডাক্তার অপারেশন করার পরে বলছে অন্তত 1 মাস। উপায় নেই ভাই, দুইটা 5 ইঞ্চি গজ কাপড়ের মধ্যে পেঁচায়া দড়ি দিয়ে টানা দিয়া পা দিছে ঝুলাইয়া। অনেকের পা ভাঙ্গার পরে টানা দিয়া ঝুলানো লাগে, দেখছেন নি জীবনে? এখন ওই বেটার পায়ের ব্যথা, পাগল হয়ে গেছে। রাত্রে ডাক্তার ইঞ্জেকশন দিছে, হাত দুটাই তো ভালো, মাথার নিচে দিয়ে যেই না আরাম, ঠ্যাঙ্গের মধ্যে এত বড় বড় দুইটা ঝুলানো ইট, কিন্তু মাথার নিচে হাত দিয়ে ভাবতেছে আল্লাহ, একবার খালি আমি দিনাজপুরে ফেরত যাই। যেই বেটা আমার 1 পা ভাঙছে, ওর 1 পা, ওর বাপের 1 পা, ওর ভাইয়ের 1 পা যদি ভাঙতে না পারি আমি মরদ না। হাসপাতালের বেডে সেরকম চিন্তা করতে পারে কি পারে না? ভালো করে মাথার মধ্যে ঢুকাই নিয়ে রাখেন। আরেকটা গন্ডগোল হয়েছে, ওই গন্ডগোলে হাত ভাঙছে একজনার, পাও ভাঙছে, কিন্তু যে লাঠি ছিল ওইটা দিয়ে এই ব্রেন বরাবর এই জায়গায় একটু বাড়ি মারছিল। এই বাড়ি মারার পরে উনি কোমায় চলে গেছে, অজ্ঞান। হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, কিন্তু হুঁশ নাই। এবার বুঝে থাকলে বলেন তো, ওই ব্যক্তি যদি হাসপাতালে যায়, হাত প্লাস্টার, পা প্লাস্টার, কিন্তু তার হুঁশ নাই, জ্ঞান নাই, সে আকলের মধ্যে নাই, তাহলে কার হাত ভাঙবার, কার পা ভাঙবে? আক্রোশে হোক আর রাগে হোক, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে এইটা ভাবার মতো কোনো সুযোগ আছে? আমার আল্লাহ বলছেন, নবী আপনি জানায় রাখেন, ফায়াদ মাগু ফাইদা হুয়া যাহিক। ওই বান্দা, কোরআন তোর যেমন তেমন জায়গায় পরিবর্তন করে না, ইসলাম যেমন তেমন জায়গায় হাত দেয় না। ইসলাম তোমার আদর্শ পরিবর্তন করে, চেতনা পরিবর্তন করে, নৈতিকতা পরিবর্তন করে। কেননা চরিত্র পরিবর্তন না হলে যত বড় শিক্ষিত, তত বড় চোর ডাকাত হওয়ার সম্ভাবনা আছে। আসেনি?
আল্লাহ বলছেন ফাইদা হুয়া যাহিক, এই কোরআন এমন ভাবে চেঞ্জ করবে যেন বাতিল নিশ্চিহ্ন হয়ে গেছে। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, ও পণ্ডিত দিনাজপুরের মুসলমান, ও পণ্ডিত বাংলাদেশের মুসলমান, ও পণ্ডিত দুনিয়ায় আল্লাহর সৃষ্টি মাখলুক, কথা বলার আগে হুঁশ করে কথা বলো আল্লাহর ব্যাপারে, কোরআনের ব্যাপারে। 1400 বছর আগের আইন এখন আমাদের সমাজে চলে না। বোরখা পড়লে তারে বলে জীবন্ত টেন্ট, আল্লাহর বিধান নিয়ে ক্রিটিসাইজ করে। এই চাচা, সুদের সাথে আপনি কেন বলে 1400 বছর আগে চলতো, এখন সব কাজের সাথেই সুদ লাগায় ভাই। নামাজ পড়ে, রোজা করে, কিন্তু আল্লাহর বিধান তার পছন্দ হয় না। আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, আল্লাহর ব্যাপারে, কোরআনের ব্যাপারে মুখ খোলার আগে হুঁশ করে কথা বলো, নচেত কিয়ামতের দিনে আসার পরে তোমার ধ্বংস অনিবার্য। ঠিক না? তাহলে এবার বুঝে থাকলে বলেন, এই যে কোরআনের সাথে আমরা আসলাম, শোনার জন্য আসলাম, বসলাম, এটা আমাদের জন্য লাভ আছে না নাই? আছে তো ভাই? বিশ্বাস আছে তো? আপনারা অনেকেই ভাবতেছেন যাক আসার পরের থেকে ওয়াজ শুরু হয়ে গেছে, তাই না? এখনো ওয়াজ শুরু হয় নাই। এতক্ষণ হলো কি? তাহলে কেবল একটু আল দিলাম, আল আল। আমার আরো লম্বা আল আছে, দীর্ঘ আল, কিন্তু রাত যেহেতু গভীর করে দিচ্ছেন, দীর্ঘ আইল দেওয়ার সুযোগ নেই। আমরা বেশিরভাগ ওয়াজ শুনে আইল ছাড়া। আপনার জমিতে যদি আইল না থাকে, আর পানি বাঁধে না, আমার ওয়াজ আমার সাথে যায় না কেন? আমাকে ফিলিংস দেয় না কেন? আমি মাহফিল হওয়ার পরে আসতে পারি না কেন? হিসাব মিলানোর দরকার আছে। হিসাব মিলান। ওয়াজের পরে ওয়াজ হলো, বর্ণনার পরে শুননেওয়ালা শুনে গেল, বলনেওয়ালা বলে গেল, আয়োজন হয়ে গেল, বক্তা আসলো, খানিকক্ষণ হাসলো, কানলো, গজল গেল, হিম্মত করলো, কতক্ষণ জমালো, কতক্ষণ কাঁদালো, চলে গেল। আপনি যাওয়ার পরে বললেন ফাটাফাটি, তাই না? জি না প্রিয় ভাইরা, আইল দিয়ে কথা শোনেন। কোন ময়দানে আসছি, কি শুনতে আসছি, জানা কথা শোনারও আবার আপনার জন্য মর্যাদা কি। এখানে অনেক আলেমরা আছেন, এইগুলা কথা তাদের শোনার দরকারই নাই, উনারা এগুলো জানেন, কিন্তু তারপরেও শুনলে কি ফায়দা, এইটা আপনাকে বুঝে আসতে হবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ চ্যালেঞ্জ দিবেন, এই জিকির স্মরণ করালেই ইমানদারের উপকার হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর চ্যালেঞ্জ। অতএব আমরা যেমন তেমন কথা শুনতে আসি নাই, ঠিক না? তাহলে আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে রাজি আছি ভাইয়েরা? রাজি আছেন আপনারা? তবে বাবারা, যাদের বয়স হয়ে গেছে, মুরব্বী যারা, তথা 40-এর উপরে, আপনাদের আজকে কোনো ওয়াজ হবে না বাবা। আপনাদের জন্য গণছুটি ঘোষণা করা হলো। আপনারা একদম নির্দ্বিধায় টপা টপ বাড়ি চলে যেতে পারেন। যা ওয়াজ হবে আজকে 40-এর নিচে যারা, তাদের জন্য। তবে মুরব্বীরা যাইয়াও সুখ পাবেন না, কারণ যে পরিমাণ মহিলারা আসছে, উনারা তো আপনার পরে আইছে, বাড়ির চাবি দিয়েছে। আপনি এখন যাই খলাত বসে থাকা লাগবে, তো ঠান্ডায় বসে থাকার তো এখানে বসে থাকা ভালো, ঠিক না? তাহলে আমার তরুণরা, ইয়াংরা, আসো তো ভাইয়েরা, আসো তো ভাইয়েরা। তোমাদের কেন হুঁশ হলো না ভাই? কেন তোমার হুঁশ হলো না? কেন তোমাকে কোরআন টানতেছে না? একটু বিবেচনা করো, বিবেচনা করো তুমি। আমি আজকে দুপুরেও বলছি, আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? আরে কথা বলেন, হয়? মেয়েরা বলছে আপনারা কতজন আসবেন? বলছে 100। বলছে 100, কিন্তু এর মধ্যে ধান্দাবাজি আছে। 10টা হায়েস্ট নিছে, 10-10-এ ভাগ করে, কিন্তু 10-10-এ 100 না। কারো কোলে একটা আছে আদলি, কারো কোলে একটা সারানি, কালো করে একটা আটানি, ওইগুলো সব কোলে করে নিছে, নিয়ে 17 জন বাড়াইছে, কিন্তু বলছে 100 জন। বসার সময় যখন ডিম দিবে, তখন তুমি তো ভাগ করে খাও না। রোজ দিবে তখন তোমার বেটার জন্য একটা লাগে। টিকিয়া যখন দিবে তখন তোমার বেটারও একটা লাগে। মাথা ওই জায়গায় গুনে, কিন্তু বলে 100 জন। আছে কিনা? আপনাদের এলাকাও আছে? আহা, যাই হোক, 100 জন গেছে বিয়ের অনুষ্ঠানে, টেবিলের মধ্যে সব বসে গেছে। মেয়ের বাড়ির লোকজন বলতেছে, আমাদের লোকজন তো একটু গেট টেট ধরার জন্য রেডি ছিল, কিন্তু সবাই বসলো, বর কই? চিন্তা করছো হয়তো জ্যামে পড়ছে, গাড়ি হয়তো পেছনে। কিন্তু অনেকক্ষণ পরে যখন তাদের ক্যাপিটাইজার দিয়ে দিছে,
ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়াই দিছে। পরে এক মুরব্বীর কাছে, চাচা বর কই? বুঝলাম না তো। বলছে আর বলো না বাবা, বরের গতকালকে রাত্রে থেকে শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে, জ্বর জ্বর, এই জন্য আসেনি। গতকালকে রাত্রি থেকে জ্বর জ্বর ম্যাজ ম্যাজ, এই জন্য যদি বর না আসে তাহলে ওই বরযাত্রীদের খবর আছে কিনা? ওরে ব্যাককল কোথাকার, তোমরা বর ছাড়া আসলে কেমন তোমরা? হ্যাঁ, তোমরা প্রয়োজনে ডেট চেঞ্জ করা, শরীর খারাপ বলে বর আসেনি, তোমরা গুড়া পাতলা সবগুলো নিয়ে 117 জন হাজির। এইরকম ব্যাককল দিনাজপুরের লোক না, ঠিক কিনা? কিন্তু আপনি ব্যাককল না বলতেছেন। এই মাহফিলের জন্য মেলা, এই মাহফিলের জন্য জিলাপি, এই মাহফিলের জন্য পেঁয়াজি, এই মাহফিলের জন্য মনিহরির দোকান, এই মাহফিলের জন্য বাকি সব আয়োজন। আপনি সব জায়গায় গেলেন আর একবার মাহফিলের দিকে আসলেন না। আপনার মতো ব্যাককল মুসলমান আল্লাহর জমিনে নাই, ঠিক কিনা? আপনি এখন ফাও মারেন, রাত হয়ে গেছে না? আপনি আড্ডা মারতেছেন, ঘুরতেছেন, বেলুন কিনতেছেন, পাপড় খাচ্ছেন, ওই জায়গায় বুলতানি মারতেছেন। আমরা দেখি নাই? দেখি নাই আমরা? ইয়ার কি মারেন কোরআনের মাহফিল নিয়ে? আপনারা মনে করতেছেন সাইফুল্লাহ ভাই বোধহয় লোক ভিতরে আনার জন্য এই কথা বলছে। জি না, আব্দুল্লাহ সাইফুল্লাহর একটা নিয়ম আছে, প্রত্যেক মাহফিলে একটা লোক লাগে খালি, সেটা মাইকালা। এই বেটা থাকলেই হবে। আমি যা বলবো নিয়ত করে আসছি, ওইটা 1 লাখ লোক থাকলেও যা, একজন থাকলেও তাই। আল্লাহ এই গুনাহগারের সামনে 10 লাখ লোক হাজির করছেন এক ময়দানে, এক সামনে। 2, 4, 5, 10 হাজার 20 হাজার লোক তো প্রতিদিনই আল্লাহ রাব্বুল আমিন দেয়। সুতরাং লোক ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে আল্লাহর জন্য দিল নিয়ে কে আসছিল, ঠিক কিনা? এখানে অনেক তালেব ইলম আছে, বড় মাদ্রাসা থেকে আসছে, তারা এই সময় তাকরার করত, তারা এই সময় কোরআন হাদিসের দর্শ করত, কিন্তু ওরা এখানে উন্মুক্ত দর্শ মনে করে বসছে। আমার এই ছেলেগুলা থাকলেই হবে, বাকি কে আছে না আছে দেখা লাগবে না। প্রিয় ভাইরা, তাহলে আমরা কোরআন থেকে কিছু কথা শোনার জন্য রেডি আছে তো ইনশাআল্লাহ? আমি যদি আপনাদেরকে একটা কষ্ট দেই, কষ্ট নেবেন ভাই? কারা কারা কোরআন শোনার জন্য রাজি আছেন তারা একটু উঠে দাঁড়ান দেখি ভাই, একটু দাঁড়ান দেখি। যেই মুরব্বীরা উঠতে পারতেছেন একটু আস্তে করে উঠাই দেন। এটা একটা সুবর্ণ সুযোগ, যারা পালাই যেতে চান ফুসফুস করে পালাই যেতে পারবেন, দরজা খোলা ওই দিক দিয়া। আপনারা বসেন ভাই, আপনারা বসেন, আপনারা বসেন। সবাই উঠছে? সবাই দেখেন তো সবাই উঠতে পারছে কিনা? চাচা উঠছে আমার সামনের 80 বছর, আর আপনি উঠতে পারেন না। উঠছেন সবাই? লুঙ্গি বাঁধে নেন সবাই, লুঙ্গিটা বাঁধেন, ফস করে আবার লুঙ্গি খুলে পড়ে না যায়। অনেকক্ষণ বসেছিলেন আপনারা। সবাই উঠছেন আপনারা? এবার হাত দুটো উপর দিকে টান করেন, শক্ত করে হাত তোলেন, হাতগুলা নামান। হাতগুলা নামাইয়া একদম বাপের বেটার মতো মরদ আলীর মতো হাত তুলবেন। হাত সোজা করার মানে যদি এরকম হয়, এগুলা না তো, হাত সোজা মানে কান বরাবর হাত সোজা, এইরকম করে হাত সোজা করতে হবে। করেন, হাত দুটো সোজা করেন। আজকে যা আওয়াজ হবে দাঁড়ায় দাঁড়ায় শোনা লাগবে। হাত টান করে, হ্যাঁ, এবার গলাটা পরিষ্কার দেন, হাত নামান। ওই পেছনে যেগুলো ফাঁকা আছে বসবেন না কেউ, আমি কিন্তু বসতে বলি না, ফস করে বসে যাবেন না। আপনারা একটু করে আগায় আসেন, এক ধাপ করে আগায় আসেন। আপনারা না, আপনারা সামনে কই আগাবেন? আপনারা থাকেন জায়গা মতো, পেছন দিয়ে আগায় আসেন, ডানেতে চাপ দেন, চাপ দেন, আগান, একটু হলে আগায় বাবারা, আগাও আগাও। আর একজন যদি ওখানে দাঁড়ায় থাকা দেখছি, আমি খবর আছে একবারে বলে দিলাম, আগান, সবগুলো ডেকে নেন, জুতা খোলেন। এগুলো সব লোক স্যান্ডেল খুলে ঢুকছে। আপনার কি হয়েছে? আপনার আসেন, ভিতরে আসেন, ভেতরে আসেন, আগান, ওই কোণার থেকে আগান। আর যাদের যাওয়ার সুযোগ, এটা সুবর্ণ সুযোগ, ইনশাআল্লাহ আপনার জন্য আজকে দোয়া হবে ইনশাআল্লাহ। দাঁড়ান, একটু দাঁড়ান, সব দাঁড়ান, আগায় আসেন, আগান, একটু আগান, ওই কোণা ফাঁকা, আগান আগান আগান, একটু আগান। হাতগুলা তোলেন, উপরে হাত তোলেন, সোজা করেন, সোজা, কেউ বসবেন না, সব দাঁড়ান, গলা পরিষ্কার করেন, হাতটা ধারা দেন, দিয়ে এবার বুড়া আঙ্গুলের ভরে একটু দাঁড়ান, বুড়া আঙ্গুলের ভরে দাঁড়ান, কোমরটা টান দেন, দেন, হাত টান দেন, দিছেন সবাই? মাশাআল্লাহ। এবার বুক বরাবর হাত নেই বরাবর। এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? এই হিম্মত একটা তাকবীর দিব, যেরকম তাকবীর আলহামদুলিল্লাহ আমার জীবনে আমি দেই না, এরকম একটা বজ্র কণ্ঠে একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, স্টেজেও আছে, সামনেও আছে, হ্যাঁ, ওনারা দুই দিকেই আছে, পারবেতেও আছে, পারবে না বুঝে নাই আসলে, ঠিক না? পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন বুক বরাবর নেন। আমার তরুণ যুবক কারা আছে যাদের বয়স 40-এর নিচে, দেখে হাত তোলো দেখে, মাশাআল্লাহ, হাত নামান। এবার 40-এর উপরে কারা কারা আছেন দেখে হাত তোলেন,
ও আল্লাহ, এদিকেও বেশি আছে। আলহামদুলিল্লাহ, আমরা একসাথে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? ওসমান হাদির অনুপ্রেরণা, যে অনুপ্রেরণায় বাংলাদেশে মাত্র 32 বছরের একটা ছেলে প্রত্যেকটা হৃদয়ে আগুন জ্বালাই দিয়ে গেছে। আমরা ওই প্রেরণাকে ধারণ করে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ দেখতে চাই, ঠিক কিনা? যারা এরকম একটা তাকবীর দিতে পারবেন রেডি হন সকলে, পারবেন ইনশাআল্লাহ? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, পারবেন ইনশাআল্লাহ? হাত কোন দিকে যাবে? এদিকে জানি চালায়েন না আবার, হ্যাঁ, তাহলে বিপদ হবে কিন্তু। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, বিড়ি সিগারেট যেখানে, মদ গাঁজা যেখানে, লিল্লাহি সবাই জিকিরের সাথে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করছেন আপনারা ভাই? বিরক্ত হননি তো? আমরা অল্প সময় কিছু কথা ইনশাআল্লাহ শুনবো প্রিয় ভাইরা। কুরআনুল কারীম থেকে আজকে আমরা একটা নির্ধারিত বিষয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তবে তার আগে 60 সেকেন্ডের ছোট্ট একটা কাজ আছে, আপনারা যদি অনুমতি দেন তাহলে এই কাজটা শেষ করে দিব ভাই। এটা হচ্ছে আমাদের এই দক্ষিণ সাদিপুর একটা মসজিদের উদ্যোগে মাহফিল। আমার ভাইয়েরা এই চমৎকার আয়োজন করেছেন, লাখ লাখ টাকা খরচ করেছেন, তারা প্রাণবন্ত একটা আয়োজন উপহার দেওয়ার জন্য চেষ্টা করেছেন। আল্লাহ আমাকে একটা চান্সে সুযোগ দিয়েছেন জন্য আপনাদের কাছে আমি আসতে পেরেছি। গতকালকে ছিলাম আমি সিলেটের তামাবিল, এখান থেকে 800 কিলোমিটার অলমোস্ট, কিন্তু তারপরে আজকে কথা দিছি, আল্লাহ ব্যবস্থা করছেন, আপনাদের এখানে চলে এসেছি। তা আমি আপনাদের কাছে বলবো, আমার ভাইয়ের এখন আপনাদের কাছে একটা ছোট্ট ব্যাগ নিয়ে যাবে, যেই ভাইদের সামর্থ্যে কুলায় এবং আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে একটু দেওয়ার তৌফিক দান করেছেন, আমরা কেউ মাহরুম করব না। হয় আমি ছাত্র, হয় আমি কৃষক, শ্রমিক, মজুর, কাছের মানুষ, দূরের মানুষ, কিন্তু আমরা সকলে একটু কন্ট্রিবিউট করার জন্য চেষ্টা করব। আমাদের ভাইয়েরা কই গেছে? সবাই চলে যান। বীর ভাই, যাদের হাতে নাম্বার দেওয়া ব্যাগ আছে আপনারা ঢুকে পড়েন। আমার ভাইরা আপনারা একটু হাতে করে সকলে একটু বের করার জন্য চেষ্টা করেন, কেউ মাহরুম করবেন, একটু হলেও 100, 200, 500 আপনারা একটু কন্ট্রিবিউট করেন। আর যদি কেউ বলতে চান আমার এখানে যে 1, 2 হাজার, 5 হাজার টাকা দিয়া আপনারা একটু শরীক হবেন, সেটারও আপনাদের কাছে সুযোগ আছে। আপনাদের মধ্যে কেউ যদি থাকেন আমাদেরকে বলতে পারেন যে হুজুর ইনশাআল্লাহ এতটুকু দিয়ে আমি শরীক হতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটু অংশগ্রহণ করতে চাই। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহর ঘর বানায়, আল্লাহর ঘর নির্মাণের সহযোগিতা করে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানায় দেন। আমরা সকলেই ভাই, কেউ মাহরুম করব না। আপনার কাছে না গেলে বেঁচে গেলেন এরকম জানি ভাবেন না, আপনি ডেকে নেন, অথবা আপনার পাশে কেউ যদি ছোট একটা বাচ্চা থাকে তার হাতে 20টা টাকা দেন, দিয়ে বলেন তুমি একটু দান করো, শরীক হও। আল্লাহ আমাদের সকলের দানগুলোকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জানে মালে বাড়ায় দেন। আল্লাহ সকলকে বেশি বেশি বাড়ায় দেওয়ার মতো তৌফিক দান করেন। সকলে শরীক হন প্রিয় ভাইরা, সকলে একটু শরীক হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন প্রিয় ভাইরা। আর কেউ আছেন যে মাশাআল্লাহ আমাদের সোমেল ভাই, গাইবান্ধা চেম্বার অফ কমার্সের সম্মানিত প্রেসিডেন্ট, উনি হচ্ছে আমার ভাইয়ের অত্যন্ত মহব্বতের, যার কারণে এখানে আসতে মূলত আমি বাধ্য হয়েছি। আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ উনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন তার দানকে কবুল করে নেবেন, আল্লাহুম্মা আমিন।
আর কেউ আছেন বলবেন ইনশাআল্লাহ। খুব সংক্ষিপ্ত সময় ভাই, আমরা মূলত কোরআন থেকে কথা শোনার জন্য এসেছি, সুতরাং ডানে বামে আমাদের নড়াচড়া করার সুযোগ নাই। আমরা কুরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত কিছু কথা শুনে আমরা ইনশাআল্লাহ বাড়ির দিকে রওনা দেব। এই জন্য আমরা সকলে একটু শরীক হই। কেউ আছেন আর বলবেন 1-2 হাজার টাকা দিয়ে ইনশাআল্লাহ। সুমেল ভাই 20,000 টাকা দিয়েছে। 20,000 টাকা না, মাশাআল্লাহ। সোমেল ভাই আমাদের সামিউল হক সোমেল, তিনি গাইবান্ধা চেম্বার অফ কমার্সের সম্মানিত সভাপতি, তিনি এই মসজিদের জন্য 20,000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। কি করতে পারি? জি আলহামদুলিল্লাহ, আমরা সকলেই এখন কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব এবং কোরআন থেকে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত কিছু কথা শুনবো। আলহাজ জনাব আমিনুল ইসলাম সাহেব, মিরপুর, ঢাকা, উনি এই প্রতিষ্ঠানের জন্য, মসজিদের জন্য 25,000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা, সকলে বলে মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের কিছুক্ষণ পূর্বে আমাদের মাঝে বিএমপির সম্মানিত একজন অতিথি আসছিলেন, সৈয়দ জাহাঙ্গীর আলম সাহেব। আমাদের মাঝে বাংলাদেশ জামাত ইসলামীর অত্র আসনের সম্মানিত যিনি মনোনয়ন প্রত্যাশী, সম্মানিত যিনি এমপি পদপ্রার্থী, তিনিও আমাদের মাঝে এসেছেন। আল্লাহ রাব্বুল আমিন ভাইকেও যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, চলেন আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। একদম সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত একটা কথা আমরা বলবো ইনশাআল্লাহ। আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সমস্বরে, আপনারা যে যা দিবেন ভাইয়ের কাছে দিবেন, লিখে দিবেন। আমরা শেষে সকলের নাম বলবো ইনশাআল্লাহ, এরপরে সকলের জন্য দোয়া করব। আপনাদের কাছে আমাদের দাবি থাকবে 1 বস্তা সিমেন্ট দেন, অথবা 100-500 টাকা দেন, অন্তত পক্ষে এই মসজিদের উন্নয়নের সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করি। চলেন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সকলে সমস্বরে কোরআনে প্রবেশ করব। একজনও জবান বন্ধ রাখবেন না, সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল করতেছেন। আল্লাহর নবীর প্রতি যতভাবে ওহী আসতো, সবচেয়ে কঠিন ধরনের ওহী ছিল মাসালু সালসালাতিল জারাস। আল্লাহর নবীর কাছে মাঝে মাঝে ঘন্টা ধ্বনির মতো ওহী আসতো, নবীজির কপাল মোবারক ঘেমে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্য দৃষ্টিতে দেখা যেত তার মধ্যে একটা পেরেশানি মুড তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন ওহী যখন দিতেন তার ভাষাগুলাকে 6টা ভাগে ভাগ করা যায়। আল্লাহ রাব্বুল আমিন কখনো নবীকে বলতেন কুল, হে নবী আপনি বলুন, যদিও মানুষের জন্য হে, কিন্তু আল্লাহ কুল দিয়ে বলতেন। কখনো বলতেন ইয়া আইয়ুহান নাস, আমভাবে সকলের জন্য বলতেন, কিন্তু নবীর মাধ্যম দিয়ে ওই কথাটা বলা হতো। কখনো বলতেন ইয়া আইয়ুহাল ইনসান, মানুষদেরকে আলাদা করে ডাক দিয়ে। আবার কখন আল্লাহ রাব্বুল আমিন নবীকে নবীর নামে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী। আবার কখনো নবীর হালত বর্ণনা করে আল্লাহ রাব্বুল আমিন ওহী নাযিল করেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কিন্তু এক ধরনের ওহী আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন যেখানে আল্লাহ বলেছেন ওয়াতলু, ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি, তারা বলছেন ওয়াতলু দিয়ে যে ওহী আছে এইটার পিছনে একটা আল্লাহ রাব্বুল আলামিনের ভিন্ন রকম ঘোষণা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করা শেষ করলেন, সংক্ষেপ করে বলে ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসমাইল আলাইহিস সালামকে পাশে নিলেন, নেওয়ার পর আল্লাহর কাছে হাত তুললেন। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ, কাবা আমি নির্মাণ করেছি, ইসমাইলকে নিয়ে তোমার কাছে হাত তুলেছি, তুমি এই খানায় কাবাকে কবুল করো। আল্লাহ বললেন ইব্রাহিম এই দোয়া তো আপনি আপনার পক্ষ থেকে করেছেন, আমি আল্লাহ পছন্দ করেছি। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে আপনার ভাষাকে আমি আমার কালাম বলে তুলেছি, তবে এই কাবা কবুল হবে, কিন্তু তার জন্য এবার আমি আপনাকে ওহী দেই, আপনি সেই ভাষায় আল্লাহর কাছে দোয়া করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে শুরু করলেন, রব্বানা বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও আল্লাহ, আমার
নসল থেকে এমন পয়গম্বর পাঠান যে তার কওমের কাছে যাওয়ার পরে এই কোরআন তোমার বিধান তোমার ওহী আল্লাহ তেলাওয়াত করে তাদেরকে শিখাবে ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আমিনের কাছে এই দোয়া যখন করলেন, তাফসীরের মধ্যে আসছে ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ, ইসমাইল ছিলেন জাবিহুল্লাহ, দাঁড়ায় ছিলেন যার পাশে ওইটা বাইতুল্লাহ, কিন্তু যার জন্য দোয়া করেছেন তিনি তখনও আসেন নাই, তিনি ছিলেন আল্লাহর হাবিব হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করলেন ৪,৫০০ বছর পরে, এখনকার 1500 যদি যোগ দেওয়া হয় ৬,০০০ বছর আগে দোয়া হয়েছে, আর ৪,৫০০ বছর পরে আল্লাহ তার দোয়া কবুল করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে কত পয়গম্বর আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, কিন্তু জবিহুল্লাহকে নিয়ে যে দোয়া করেছেন খলিলুল্লাহ, তার নসল থেকে মাত্র একজন পয়গম্বর আসছেন, তিনি ছাড়া তার কোনো সন্তান নাই, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আপনি যে দোয়া করেছিলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ আপনার প্রতি ওহী দিচ্ছেন আপনার পিতার দোয়া অনুযায়ী, ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনার প্রতি এখন যে ওহী দেওয়া হচ্ছে এইটা আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করেন। আল্লাহু আকবার। কি এমন ওহী যেটার ব্যাপারে আল্লাহ বলছেন আপনি তেলাওয়াত করে জানান? আল্লাহ ব্যাখ্যা করছেন নাবা, এমন একটা সংবাদ, আল্লাজি যার ব্যাপারে অথবা যে বিষয়ে, আতাইনাহু যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে দিয়েছিলাম, আয়াতিনা সুস্পষ্ট নিদর্শন। কে ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ নবীর প্রতি ওহী করলে বললেন যাকে আমি সুস্পষ্ট নিদর্শন দিয়েছিলাম, ওই তেলাওয়াতটা আপনার উম্মতের কাছে করে যান, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে আর বান্দা তার বর্ণনা জানবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন লোকটা আমাদের মধ্যে নয়, লোকটা ছিল আরো আগে। কোন যুগে? ওই লোকটার নাম ছিল বালআম ইবনে আবার। লোকটা ছিল ফেরাউনের সময়ে। লোকের কোয়ালিটি কি? লোকের কোয়ালিটি হচ্ছে ইবাদত করতে করতে এমন জায়গায় পৌঁছাইছে আল্লাহর কাছে যে কোনো দোয়া করে এক মুহূর্ত দেরি হয় না, দোয়া করতে দেরি, বালআম ইবনে আবারের দোয়া কবুল হতে দেরি হয় না। ফেরাউনের লোকজন আসছে তার কাছে একদিন, যথেষ্ট পরিমাণ হাদিয়া তোফা নিয়া। বললাম আপনার কাছে আমরা আসছি, তবে আজকে পজিটিভ দোয়ার জন্য নয়, আপনি আজকে একজনের ব্যাপারে বদদোয়া করবেন, এই বদদোয়া করলে কবুল হবে, সমাজের ফিতনা দূর হবে। এমন একটা লোক আসছে, সমাজের মধ্যে ঝামেলা বাড়াইছে, ফেরাউনের সাথে গন্ডগোল লাগাইছে, ইলা নিয়ে ঝামেলা লাগাই দিছে, আপনি তার বিপক্ষে বদদোয়া করেন। হাদিয়া তোফা দেখছেন তো আপনার জন্য কি পরিমাণ নিয়ে আসছে। সাথে সাথে বালআম বলতেছে তোমরা কি ওই ব্যক্তির ব্যাপারে আমার কাছে বদদোয়া নিয়ে আসছো নাকি? কোন ব্যক্তি? ডান হাতটা বগলের নিচে নেয়, নেওয়ার পরে হাত প্রয়োজন মতো বাইর করে, হাত দিয়ে এমন আলো বের হয় আশ্চর্যজনক আলো। কাজ যখন শেষ হয়ে যায় আবার হাতটা নিয়ে নিচের নিচে নেয়, সাথে সাথে আলো বন্ধ হয়ে যায়। হাতের দিকে আমরা তাকায় দেখি হাত পড়ে না, হাতের পরিবর্তন হয় না। ওই ব্যক্তি নাকি, যেই ব্যক্তি এইরকম করে আলো বের করে তার ব্যাপারে বদদোয়া নাকি বলে। হ্যাঁ হ্যাঁ, বলে এটা কি ওই লোক নাকি? কোন লোক? বলে যেই লোক মাঠের মধ্যে সবাই মেষ নিয়ে যায়, ভেড়ার পাল নিয়ে যায়, যাওয়ার পরে সতর্ক থাকে মেষ যেন পালের থেকে বের হয়ে না যায়। ওই লোকও যায়, কিন্তু যাওয়ার পরে মেষ ছেড়ে দেয়, দেওয়ার পরে গাছের নিচে শুয়ে যায়, শোয়ার পরে পাশে একটা লাঠি গেড়ে দেয়, আরাম করে। কোনো একটা মেয়ের যদি দলের থেকে একবার বার হয়েছে, ওই লোকের কোনো চিন্তা নাই, লাঠি একাই উঠে যায়, ওই মেষে পিটায় পিটায় লাইন মতো নিয়ে আসে, আনার পরে আবার লাঠি দাঁড়ায় যায়। তোমরা কি বদদোয়া করার জন্য ওই লোকের ব্যাপারে আসছো নাকি? বলে আপনার কাছে কেউ আর শুনতে আসছে? হ্যাঁ হ্যাঁ, চিনেই তো ফেলছেন, ওই লোকের বিপক্ষে আপনি বদদোয়া করেন। বালাম বলল না, হলেও হতে পারে এ লোক সত্য, আমি তো তার বিপক্ষে বদদোয়া করতে পারবো না। সাথে সাথে লোকজন বলতে শুরু করলো আপনি কি মনে করছেন তার বিপক্ষে বদদোয়া করে সে যদি ধ্বংস হয়ে যায় আমাদেরই খালি লাভ? না না না, আপনারও স্বার্থ আছে।
আমার আবার কিসের, তো আমার সাথে তার কোনো গন্ডগোল নাই। বলে আপনার দোয়া কবুল হয়, বদ দোয়া করলে আল্লাহ শোনে, এই জন্য হাদিয়া তোফা, এই জন্য আপনার দরবার জমা, এই জন্য আপনার কাছে মানুষজন আসছে। ওই লোক যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তখন তারও দোয়া যদি কবুল হয়, তারও বদ দোয়া যদি কাজে লাগে, একটা লোক আপনার কাছে আর আসবে না। দরবার আপনার ফাঁকা মিয়া, আপনার জন্য আমরা আসছি, বদ দোয়া করে ধ্বংস হলে আপনি একাই হিরো। গিলে ফেলছে এইটা, আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ মুসাকে তুমি ধ্বংস করে দাও। আমার রব্বুল আলামিন নবীকে বলছেন, যেই না সে বদদোয়া করেছে আল্লাহ তাকে ইলহাম করে জানাইছেন, এতদিন পর্যন্ত যা দোয়া করছো সবগুলা বাতিল করা হলো, এই দোয়া তোমার ক্যান্সেল করা হলো। যতদিন পর্যন্ত দুনিয়ায় হায়াত থাকবে তোমার আর কোনো কথা আল্লাহ শুনবে না। তোমার আমল নামাটা আল্লাহ বরবাদ করলেন কেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি রব্বুল আমিনের পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, ফানসালাকা মিনহা, ওই ব্যক্তি পৃষ্ঠপ্রদর্শন করলো। আরবিতে ইনসিলাক, যাওয়ার পরে অনুবাদ দেখে নেবেন মুজামুল ওয়াসিতের ভিতরে। ইনসিলাক কাকে বলা হয়? ইনসিলাক বলা হয় এমন ধরনের আচরণকে আপনি যাওয়ার পরে দেখেন বাপরে বাপ, এটা তো সাপ দেখা যায়, খানিকক্ষণ পরে একজন বলছে ব্যাককল কথাকার সাপ না, খোলস ছেড়ে দিয়ে চলে গেছে, সাপের খোলস উপরে আছে, ভিতরে ওইটা নাই। আরবিতে এইটাকে বলা হয় ইনসিলাক। নিজের জায়গা পরিবর্তন করছে, উপরের অবয়বে দেখা যায় কিন্তু ভিতরে আর সাপ নাই। আল্লাহ বলছেন তার কাছে সত্য ছিল, সে সত্য চিনে ফেলেছিল, আল্লাহর আয়াত বুঝেছিল, কিন্তু তারপরেও কেবলমাত্র স্বার্থের কারণে নিজেকে সেখান থেকে ফিরায় নিল। আল্লাহ বলছেন ওই বান্দার এটা হচ্ছে চিরস্থায়ী 1 নম্বর অপরাধ। জেনে বুঝে আল্লাহর আয়াত চেনার পরেও সে সেখান থেকে নিজেকে সরাইছে। একটুখানি জানতে চাই, এই তবিয়তের মানুষ আমাদের দিনাজপুরে না? কারা তারা? আমি একজনকে চিনি, বলবো ঝামেলা হবে না তো? ভালো করে দেখেন তো। হঠাৎ করে জুমার দিনে আজান হয়েছে, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। এই বান্দা মাঠের ধান কাটা সার, মাঠের ধান লাগানো বাদ দে, দোকান বন্ধ কর, খেলা বন্ধ, তোর কাজ কাম শেষ, আজান হয়ে গেছে, মসজিদের দিকে দৌড় দে। এই নির্দেশনা কার? কিন্তু এই বান্দা কে শুনে কার কথা? শুনে তো শুনেই নাই, তারপরেও চিন্তা করছে অন্তত নামাজটা পড়ে জিকিরের সাথে জড়িত না হলেও সোয়া 1টার সময় মসজিদের বারান্দার কাছে চলে আসছে। ভিতরে বেশি ঠান্ডা, বাতরে হালকা হালকা বাহিরে রোদ। চিন্তা করছে ভিতরে ঢুকে কি হবে, দুনিয়ার সব এলেম তোমার জানাই আছে, মোবাইলের এলেমটা বাকি, ওই জন্য ঠেলতেছে, উপরে ঠেলা 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 ঠেলা, শেষ হয় না, ডানে ঠেলা বামে ঠেলা। হঠাৎ করে খবর পাইছে ভিতর থেকে, মুয়াজ্জিন সাহেব ডাক দিছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। চিন্তা করছে এখন তো অন্তত মসজিদে ঢোকা দরকার। শিশুর কাটে দৌড়, এক জুতা বাইরে আরেকটা বারান্দার উপরে। এরকম ভিআইপি মুসল্লি আছে না? না। আমার জিজ্ঞাসা হচ্ছে, আপনি তারপরেও তো অন্তত পক্ষে নামাজের মধ্যে শরীক হয়েছিলেন, জুমার দিনে আপনি অন্তত পক্ষে নামাজে শরীক হয়েছিলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলেন, কিন্তু জিজ্ঞাসা করে ওই মুসলমান যখন আসরের সময় আজান হলো হাইয়া আলাস সালাহ, মাগরিবে আজান হলো হাইয়া আলাল ফালাহ, ফজরের সময় ডাক দিল আস-সালাতু খায়রুম মিনান নাওম, ওই বান্দা কি জানে না এটা আল্লাহর ডাক, এটা সত্য ডাক? এই নামাজ না পড়লে আল্লাহর কাছে আমার বিচারের মুখোমুখি হতে হবে। আপনি কোন আল্লাহর বিধান মেনে জুম্মার নামাজে গেলেন, আর কোন আল্লাহর বিধান হক জানার পরে, সত্য জানার পরে আপনি ওয়াক্তের নামাজ বাদ দিলেন? আল্লাহ বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, ওই বান্দা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে। তাহলে এরকম লোক আমাদের এলাকায় না। পরে হাত তোলাবো কারা কারা আছে। আপাতত একটু লাইনে আসি, এখনো ওয়াজে ঢুকতে পারি নাই। কুমিল্লায় একটা পাগল ছিল, পাগলের নাম মুসনা। আওয়াজ করে কথা না বললে ওয়াজ কমপ্লিট করে দেব। পাগলের নাম কি? সামনের থেকে না পেছনে? এই কথা বলা। পাগলের নাম কি? মুসনা পাগল। এই পাগলের বেমার কি, রোগ কি? একদম সলিড, কোনো ঝামেলা নাই। শুধু একটা ঝামেলা, ওই পাগল বোতল পছন্দ করে, খালি বোতল। কি বোতল? আরে খালি বোতল তো অনেক পাগলই পছন্দ করে, এই তাহলে আলাদা পাগল কেমনে হলো?
এক লোক বোতল নিয়েছে, বোতল নিয়ে খুলে পানি খায়, মুখের দিকে তাকায় আছে। ওই লোকের মনে মায়া হয়েছে, দেই তো একটু পানি, খালে খাক। বলছে পানি খাবি? বলছে না, তাড়াতাড়ি শেষ কর, বোতল দে। ওরে জ্বালা! কিরে, মানুষ কি একসাথে 500 ml পানি খাইতে পারে নাকি? একজন খাচ্ছে মজো, আধা লিটার 600 গ্রাম, মুখের দিকে তাকায় আছে, চিন্তা করছে একটুখানি মজো যদি খাচ্ছে একটু দেওয়াই যায় তাকে, দেই বোধহয় তাকে। যেই না মুখের দিকে তাকায় আছে, বলছে মজো খাবি নাকি? বলছে তোর মজো তুই খা, কিন্তু তাড়াতাড়ি শেষ করে বোতল দে। কি মুসিবত! খালি বোতল খুঁজে আর বোতল খুঁজে। কুমিল্লার লোকজন চিন্তা করছে ঝামেলা তো সরান লাগবে। সবাই মিলে বলছে ভাই, কুমিল্লা শহরে আর কয়টা বোতল? যা বোতল সব তো ঢাকা। কুমিল্লায় তো থাকার দরকার নেই, ঢাকা চলে যা। ঢাকায় খালি বোতল আর বোতল। ঢাকায় গেলে দেখবি বোতল কত, এত মুখের দিকে তাকায়, বোতল নেওয়া লাগবে না। কথা শোনে না। একদিন 2 দিন বলতে বলতে একদিন বলছে ঠিক আছে, আমি তোদের কথাই বুঝছি, ঢাকায় অনেক বোতল, আমি আর কুমিল্লায় থাকবো না, ইনশাআল্লাহ কালকে সকালবেলা ঢাকা চলে যাব। লোকজন চিন্তা করছে অবশেষে বাঁচা গেল। সকালবেলা দেখার প্রস্তুতি, পুরাতন এক লুঙ্গি, একদিকে দিছে গিরা, ভিতরে ঢুকাইছে যত বোতল ছিল সব, এরপরে মাথায় দিছে দড়ি দিয়ে বান্ধন, এত বড় এক লাঠি ভিতর দিয়ে ঢুকায় দিয়া কান্দের উপরে নিয়া কুমিল্লাবাসীকে বলছে আসসালামু আলাইকুম, বিদায় কুমিল্লাবাসী, বোতলের নগরী ঢাকাতে রওনা। এ হাঁটা কি সে হাঁটা? সকাল থেকে হাঁটতেছে, কোনো যানবাহনে যাবে না, বোতল টোকায় আর যায়, বোতল টোকায় আর যায়। যেতে 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 দুপুর গড়ায় গেছে, মুখ চোখ বসে গেছে, চোখ ঢুকে গেছে, উপরের দিকে তাকায় দেখে সূর্য হাল ধরছে। এক লোককে জিজ্ঞাসা করছে, ভাই আমি তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি, কত দূর আসলাম? বলছে অর্ধেকই আসিস নাই। বলছে অর্ধেক আসি নাই মানে? এটা কোন জায়গা? দাউদকান্দি ব্রিজ। বলছে আজকে কি দিনে দিনে পৌঁছাতে পারবো? অসম্ভব ব্যাপার, অর্ধেক আসিস নাই, বেলা হাইলে গেছে। চিন্তা করছে তাহলে তো মুসিবত, পুরাতন শহরে আমি নতুন শহরে, কেমনে আমি রাত্রেবেলা যাই? দিনে দিনে যাওয়া লাগবে, উপায় কি? মাথা খাটায় বুদ্ধি বাইর করছে, বুদ্ধি বাইর করে বোতল নামাইছে, নামায় হাতের যে লাঠি ছিল, লাঠিতে আচ্ছা করে দাউদকান্দি ব্রিজের গোড়ায় এমন দাগ জানি না ওঠে, দাগ আচ্ছা মতো দিয়া আবার বোতল ভরায়া কান্দের মধ্যে লিয়া উল্টা হাঁটা। এ হাঁটা কি সে হাঁটা, মাগরিবের পরে পরে কুমিল্লায় হাজির। লোকজন বলছে কি রে মুসনা, তোর যাওয়ার কথা ঢাকা, তুই আবার ফেরত চলে আসলি কুমিল্লা, মুখ চোখ বসা। বলতেছে বেশি কথা বলিস না, শরীর অবস্থা খারাপ, আজকে ঢাকা যাওয়ার জন্য মরদ, যা করা লাগবে করেই আসছে। বলছে তুই কি করে আসছিস? হাঁটা দিলাম, সূর্য হেলে গেল, দিনে দিনে যেতে পারবো? জিজ্ঞাসা করলে পারবো না। পথ কদ্দূর? অর্ধেক। চিন্তা করলাম অন্ধকারে নতুন শহরে আমি যেতে পারবো না, দিনে দিনে হাজির হয়ে শহর চেনা লাগবে। এই জন্য যেই পর্যন্ত গেছিলাম ওই জায়গায় আচ্ছা মতো দাগ দিয়া মরদ কুমিল্লায় ব্যাক করছে। আল্লাহ যদি বাঁচায় আগামীকালকে সকালে যেই জায়গায় দাগ দিছি ওখান থেকে ঢাকা রওনা দিব। বুঝে থাকলে বলেন তো ভাই। যারা হাসলেন তারা এই বুদ্ধি করে দুপুরবেলা ডাক দিয়া বিকালে যদি কুমিল্লা আসে আর পরের দিন যদি ওইখান থেকে ঢাকা যাবে বলে, তাহলে এই তরিকায় বিকালে কুমিল্লা আবার দাগ দিয়ে আসছে, ওই দাগের থেকে পরের দিন যাবে। এইভাবে যদি কিয়ামত হয়ে যায় আর এই তরিকায় যদি উনি হায়াত পেয়ে যায়, পরের দিন দাগের থেকে ঢাকায় যাবে, ও জিন্দেগিতে কি ঢাকার মুখ দেখবে? যারা বললেন না বোঝেন নাই, দেখবে। চিন্তা করছেন কেইসা পাগলের পাগল, মুসনা একটা পাগল, বোতল পাগলা, মাথা ঠিক নাই। আমি আপনাকে বলতে চাই, মুসনা যদিও পাগল মনে হয়, তার পাগলামি সত্যি পাগলামি, কিন্তু আপনি আমি একটুখানি নিজের দিকে তাকাই, একটুখানি বিবেচনা করি ভাই। জুম্মার দিনে আল্লাহ ডাক দিল আপনাকে, আপনি মসজিদের দিকে আসলেন, জুমার নামাজ আদায় করলেন, দিকে কয় ধাপ আগালেন, আসর মাগরিব ওয়াক্ত বাদ দিলেন, জাহান্নামের দিকে কয় ধাপ আগালেন, 30 রমজান পর্যন্ত হিজাবি নারী হয়ে ঘুরলেন, পহেলা শাওয়াল ঈদের দিন থেকে আপনি বেপর্দা বেহায়া মতো ঘুরলেন, শ্বশুর বাড়ি বাপের বাড়ি যখন চলাচল করেন পর্দা করে ঘোরেন, বিয়ের একটা দাওয়াত পাইছেন, পর্দা উদাম হয়ে গেছে আপনার। আপনি পর্দা করে জান্নাতের দিকে কত দূর আসলেন, আপনি জুমার নামাজ পড়ে জান্নাতের দিকে কত দূর আসলেন, আর আপনি ওয়াক্তের নামাজ বাদ দিয়া জাহান্নামের দিকে আবার কত দূর গেলেন। পাগল আসলে মুসনা নয়, হিসাব করে বুকে হাত দিয়ে দেখেন, যারা হাসছিলাম জীবনের কোনো না কোনো ক্ষেত্রে মুসনার থেকে বড় পাগল আমরা।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানাই দেন ওই ব্যক্তির 1 নম্বর দোষ, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, সে জেনে বুঝে আল্লাহর আয়াত চিনার পরে সেখান থেকে মুখ ফিরায় নিছে। আল্লাহ বলছেন যেই না কেউ আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিবে, সাথে সাথে সে 2 নম্বর একটা অপরাধে নিমজ্জিত হবে। কি অপরাধ? আল্লাহ বলছেন ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। এই জায়গায় কোনটা ফাইল কোনটা মাফুল হিসাব মিলাই নেন। ফাতবাহু শাইতান, আল্লাহ বলছেন আল্লাহ আয়াত থেকে যে মুখ ফিরাবে সাথে সাথে একটা শয়তান তার অনুগামী হয়ে যাবে। আর একবার শয়তান যার পিছু লাগবে আল্লাহ বলছেন নিশ্চিত নিশ্চিত সে পথহারা হবে। সাধারণের জন্য বলি, আপনাদের দিনাজপুরের কম বকাবকি আছে নাকি? আমাদের ঢাকার দিকের কম বকাবকি আছে? যদি মিলে যায় তাহলে আওয়াজ দিয়েন। আমরা অনেক সময় বাচ্চা কাচ্চাকে বকা দেই, খবরদার বাঁদরামি করবি না, বলে না বাঁদরামি করবি না মানে কি? তুই একটা মানুষ, বান্দরদের কম তিরিং বিরিং করে, তুই এমন কাজ করতেছিস, বান্দরের এতাত করতেছিস, বান্দরের অনুসরণ করতেছিস, খবরদার শয়তানি করবে না। তার মানে কি যেই কাজটা করতেছে সেটা মানুষের কাজ না, এটা শয়তানের কাজ। তুই যদি এটা করিস তাহলে শয়তানের অনুসরণ করা হয়। ভালো করে খেয়াল করেন, তালেব ইলম সাধারণ মানুষরাও বোঝার চেষ্টা করেন। আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই। আল্লাহ বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহু শাইতান। একবার যদি তুমি আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নাও, আল্লাহ তোমাকে ইলম অর্জনের জন্য আনছিলেন, আল্লাহ তোমাকে হেদায়েতের রাস্তা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নূরে নবীর ওই তলবে ইলমের ক্ষেত্রে তোমাকে ইলম তলবের জন্য রাস্তা বের করে দিয়েছিলেন। কিন্তু তুমি এমন গোপন পাপ করো, এমন গুনার কাজ করো, এমন ভাবে আল্লাহর আয়াত চিনার পরেও সেই বিধান না মেনে সেখান থেকে সরে আসছো। আল্লাহ বলছেন ওই ব্যক্তি তখন শয়তানের অনুসরণ করে না, ফাতবাহু শাইতান, শয়তান তখন তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগে আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, বাঁচার কোনো রাস্তা নাই, নিশ্চিত নিশ্চিত সে পথভ্রষ্ট হয়। এইখানে তাহলে অপরাধ গেল 2টা। একটা হচ্ছে জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার, 2 নম্বর হচ্ছে শয়তানের অনুসরণ। ঠান্ডা মাথায় 2টা অপরাধ মনে রাখবেন। জায়গা মতো জিজ্ঞাসা করব, আওয়াজ করে উত্তর দিবেন। আল্লাহ বলছেন নবীর সামনে বেরোন। আল্লাহর নবীর প্রতি ওহী আসলো, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা। এই ব্যাককল আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল, মনে করলো আল্লাহর হুকুম মানলে বোধহয় আমার ব্যবসা চলে না, আল্লাহ রাব্বুল আমিনের কথা মতো মিথ্যাবাদ দিলে বোধহয় আমার ব্যবসা বিক্রি বোধহয় ভালো হবে না, আল্লাহর কথা মতো গুনাহ পরহেজ করে আমার চোখকে হেফাজত করলে মনে হয় আমার মন তৃপ্তি পাবে না। আল্লাহ বলছেন আয়াত দেওয়ার পরেও যেই ব্যক্তিরা মুখ ফিরায় নিল আল্লাহ চ্যালেঞ্জ দিলেন তাদের জন্য, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা। তুই যদি আল্লাহর আয়াত মেনে নিতে, আল্লাহ চাইলে ওইটার দ্বারা তোর মর্যাদা আসমানে উঠাতে পারতেন। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ বলছেন আগে করছে 2টা অপরাধ, এবার সামনে সে আরো 2টা অপরাধের মধ্যে নিমজ্জিত হলো। হিসাব মিলানোর জন্য বলছিলাম, এবার যোগ বিয়োগ যারা বোঝেন আওয়াজ করে বলেন, আগে ছিল 2টা অপরাধ, পরে আরো 2টা, টোটাল অপরাধ কয়টা? সবাই বুঝেন নাই না? টোটাল অপরাধ কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? একটা মুখ বন্ধ থাকবে না, বলেন কয়টা? ডান হাতের কম করে নিচে নামান, বার করেন, হাত বার করেন, বাম হাত থাইয়ের উপর দেন, এই থাইয়ের উপরে হিম্মত করে যখন জিজ্ঞাসা করব ওই ব্যক্তির তাহলে টোটাল অপরাধ কয়টা, আমার কথা নয়, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসিরদের মধ্যে একজন মুফাসসির, এই আয়াত কেবলমাত্র তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের প্রত্যেকটা মানুষ হচ্ছে এটার মুখাতেব। আল্লাহ এই জন্য অত হাজার বছর আগের ঘটনা নবীকে দিয়েছেন। এই জন্য আপনার কাছে আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করতে চাই, টোটাল অপরাধ কয়টা? যেই জিজ্ঞাসা করব ডান হাত নিচে নামায়া 4 আঙ্গুল বের করেন, করছেন? আমি বলবো অপরাধ কয়টা, একসাথে হাত তুলে দেখা যাবে 4টা। টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, হাত নামান, একসাথে তুলতে হবে। টোটাল অপরাধ কয়টা? শেষ সুযোগ দিলাম, যারা হাত বার করেন নাই 60 করে হাত বার করে, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? এই পেছনে তালে বেলে ভাই 2 জন, কি হাত নামান। হুজুরে হাত তুলে লাভ কি? লাভ আছে। আমাদের ওয়াজ এই লাইনের বয়স 11 বছর, আর হিডেন বয়স 17 বছর।
কম বেশি আমি যা বুঝছি ছোট মানুষ হিসাবে, এই মাঠে যত ওয়াজ হয়েছে, গত বছর একজন বক্তা আসছিল না, আপনাদেরকে যে জিজ্ঞাসা করি, গত বছরের বক্তা, আপনার মাহফিলের লাস্ট যে সালানা জলসার বক্তা, খতমে বুখারীর বক্তা, যেটা প্রধান অতিথি ছিল, উনি কি ওয়াজ গত বছর আপনাকে করে গেছিল? ওইটার মধ্যে কয়টা আপনার জন্য পরামর্শ ছিল, আমল কি ছিল, ওই বক্তার সাবজেক্ট কি ছিল বলেন? বলবি হুজুর মনেই নেই, আমি কাজে ব্যস্ত ছিলাম, মাঠের মধ্যে ওয়াজ রেখে গেছিলাম। আগামীকালকেও আপনি একই গল্প দিবেন, যাই বলবে বক্তা আসছিল একটা ফাটাফাটি। একজন জিজ্ঞাসা করছে বক্তা কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ওয়াজ ফাটাফাটি। এই যে দিনাজপুরের লোক, আপনি ওয়াজ ফাটাফাটির গল্প দিচ্ছেন খালি, আর শুনতেছেন আর বাড়ি চলে যাচ্ছেন। ওই জন্য প্রথমে আইল দিছি আপনারে, আর এখন আপনাকে বলতেছে, আমি যে কষ্ট করে কথা বলতেছি, আগামী 5 বছর অন্তত পক্ষে কোনো সুযোগই নাই আমি এখানে আসতে পারবো না। এই জন্য আমি আমার কথাটুকু আপনার ঘরে কেবল পৌঁছাচ্ছি না, এই কথাটা আগামীকালকের থেকে আপনি বক্তা হবেন, ওইভাবে আপনার কাছে আমি আমার সাধ্যের সর্বোচ্চ বুঝ দিয়া বুঝানোর জন্য চেষ্টা করছি। এই জন্য আপনার হাত তোলাইছে, আপনার সাথে বেয়াদবি করার জন্য হাত তোলাই নাই, যাতে আপনার মনে থাকে, মগজে ঢোকে। বলেন তাহলে টোটাল অপরাধ কয়টা? জোর হলো না? 4টা। আল্লাহ বলছেন নবী আপনি এবার বলেন আপনার উম্মতের জন্য তেলাওয়াত করে। আগে করছিল 2টা অপরাধ, পরে তার আরো 2টা অপরাধ। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া। এবার তার 3 নম্বর অপরাধ, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলছেন সে তো একটা মানুষ, কিন্তু সে নিরেট জমিনমুখী হয়ে গেল। আরবিতে খুলদুন বলা হয় ওই ধরনের বাহিমাতুল আনাম, যারা মাঝে মাঝে মাথা উঁচু করলেও খড় খাওয়ার সময় নিচে, পানি খাওয়ার সময় নিচে, মাথা ছেড়ে দিলে মুখ নিচের দিকে হয়ে যায়, ওই ধরনের চতুষ্পদ জন্তুকে বলা হয় খুলদ, যারা জমিনমুখী। আল্লাহ বলছেন সে মানুষ, কিন্তু সে নিরেট দুনিয়াদার হয়ে গেছে, হালাল হারাম চিনে না, আল্লাহর বিধানের তোয়াক্কা করে না। দুনিয়ার জন্য ওই বান্দা যা ইচ্ছা তাই করতে পারে, এরকম লোক আছে না? না। অথচ আল্লাহ বলছেন মানুষ ক্রাইটেরিয়াগত ভাবে আল্লাহর সৃষ্টি যদি বোঝে, তাহলে 3 ভাবে আল্লাহর সৃষ্টি। একটা সৃষ্টি হচ্ছে মুগিব্বান আল আওয়াজি, মুখের ভরে চলে, সরীসৃপ বলি, কিন্তু আল্লাহ বলছেন সে সিজদার হালতে থাকে। তুমি দেখো কেঁচো বুকের ভতে চলে, তুমি দেখো সাপ, তুমি দেখো ক্রোকোডাইল, তুমি দেখো টিকটিকি, ও তো বুকের ভরে চলে। আল্লাহ বলছেন হালতটা হচ্ছে তার সিজদার, আরেকটা হচ্ছে চতুষ্পদ জন্তু, তার হালতটা হচ্ছে রুকুর। কিন্তু মানুষকে আল্লাহ কেন অনন্য করলেন, কেন এই মর্যাদা বাড়ালেন? মুফতি দেলোয়ার সাহেব দামাত বারাকাতুল আলিয়া তিনি বলেন, বান্দা একটু বোঝার চেষ্টা করো, তোমার নামাজ তোমাকে সাক্ষ্য দেয় যে তুমি অন্য প্রাণীর থেকে কেমনে আলাদা। মানুষের মাত্র পায়ের তলাটুকু মাটির সাথে লাগানো, আর কিচ্ছু মাটির সাথে লাগানো নাই। কিন্তু সে যখন মাথা উঁচু করছে, আল্লাহু আকবার বলছে, কান বরাবর হাত তুলছে, তোলার পরে যেই না আল্লাহু আকবার বলছে, আল্লাহ আমার মাথা যত উঁচু হোক, ওই উঁচুতেও আমি কানে হাত দিয়ে বললাম তুমি হচ্ছে সবচেয়ে বড়। এরপরে হাত বাঁধছে, আল্লাহ আমি গ্রেফতার হয়ে গেছি, তোমার কাছে আমি নত জানু হয়ে গেছি। বান্দাই 2টা নখ দিয়ে ধরছে, হাতের উপরে হাত ফেলে আল্লাহর কাছে গ্রেফতারি জানাইছে। এরপরে ফাতিহা পড়ছে, এরপরে সূরা পড়ছে, এরপরে বান্দা আল্লাহু আকবার বলে রুকুতে গেছে। একটা মানুষ তার জীবনে ওই নামাজের হালতে, দুনিয়ায় চলার হায়াতে যত মানুষের মধ্যে দুর্বল হালত থাকে, রুকুর থেকে বড় তার দুর্বলতার হালত নাই। সানসেটের মতো মাথা হালায় দিয়েছে, খালি একটু কুনি দিয়ে গুতা দেখেন ধপ করে পড়বে। তাই বলে নামাজের মধ্যে আবার গুতা মারেন না। এমনি একটু পরীক্ষা করে দেখেন, মানুষ সবচেয়ে দুর্বল রুকুতে, কিন্তু আল্লাহর কাছে বলছে সুবহান রাব্বিয়াল আযীম, ও আমার আল্লাহ আমি যখন সবচেয়ে দুর্বল, তুমি হচ্ছে সবচেয়ে শক্তিশালী। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইছে। আল্লাহ বলছেন বান্দা এতক্ষণ পর্যন্ত যা বলছিস ওইটা তোর কথা, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা তোর কথা নয়। বান্দা যা আল্লাহর হামদ করেছে, মনোযোগ রাখতে পারে নাই, তেলাওয়াতে ভুল হয়েছে, ওই বান্দা সাধ্যের মধ্যে তারপরেও চেষ্টা করছে। আল্লাহ বলছেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর জন্য যে প্রশংসা করে, তোর রব বধির নয়, কালা নন, তোর রব কেবল আরবি জানের কম নয়, ভাষার কোনো ধর্ম নাই, ধর্মীয় ভাষা আছে। তুমি যেই ভাষাতেই ডাকছো, আল্লাহ তোমার প্রশংসা শুনেছে।
রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার বলার পরে সিজদায় গেছে, দুই হাতটা লেগে গেছে, খেয়াল করেন, কপাল লাগছে, নাক লাগছে, এই দুই হাঁটু লেগে গেছে, দুই বৃদ্ধাঙ্গুলির মাথা লাগছে। আরবের আবু জেহেল্লা তারা আসার পরে আল্লাহ নবীর কাছে একটা অভিযোগ দিত, কি এমন ধর্ম এইটা, আমরাও তো সিজদা দেই, কিন্তু এইটা কেমন ধর্ম, মাথার থেকে তার পশ্চাৎ দেশ উপরে যায়, এরকম সিজদা এর আগে কেউ দেখে নাই। ওই যে ইহুদিরাও সিজদা দেয়, দাঁড়ায় দাঁড়ায় কপাল লাগায়, নাসারাদেরও সিজদা আছে, পৌত্তলিকদের সিজদা আছে, মুশরিকদেরও সিজদা ছিল, কিন্তু মুসলমান যে সিজদা দেয়, এই সিজদা এর আগে আল্লাহ নবীর আগে এরকম করে সিজদা কোন নবীর উম্মত আর দিতে পারে নাই। ওই বান্দা যখন সিজদায় গেছে, তার ললাট লেগে গেছে, যেই ললাট ছিল সকলের উপরে আল্লাহু আকবার বলে, ওইটা লাগছে এখন কপাল মাটিতে। ওই বান্দা তখন বলতেছে, আল্লাহ আমি যখন সবচেয়ে নিচে, তোমাকে জানাচ্ছি সুবহান রাব্বিয়াল আলা, আমি যখন সবচেয়ে নিচে, আমার আল্লাহ তখন সবচেয়ে উপরে। নবী বলতেছেন, এই হালত যদি বান্দা একবার বুঝে ফেলতে পারে, ওই বান্দা জীবনে যা চাবে আল্লাহ সিজদাতে বান্দাকে তাই দিয়ে দিবে। আল্লাহ বলছেন কত বড় ব্যাককল, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে নিরেট দুনিয়াদার হয়ে গেল, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, হালাল হারামের তোয়াক্কা করে না। এরকম লোক দিনাজপুরের দিকে আছে না নাই? কারা তারা? আমি দুইজন লোককে চিনি, বাজার করতে গেছে, একজন বলছে আপনার মতো লোক আমার বৌনির কাস্টমার বলে আপনাকে দিচ্ছি, এর আগে 10 জনের কাছে বেচছে, কিন্তু বিক্রির স্বার্থে বলে বৌনির কাস্টমার, কই আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলাম। এই কথা বলে 500 টাকা কাল্লা কাটে ফেলছে, কাপড়ের গজে গজে 200 টাকা করে বেশি নিয়ে ফেলছে। ওর দোকান হালাল, ওর ব্যবসা হালাল, সব হালাল, কেবলমাত্র বিক্রির স্বার্থে মিথ্যা কথা বলে। আছে না নাই? আল্লাহর বিধান চেনে, আল্লাহর আইন চেনে, আল্লাহর আইনের পক্ষে তাকে থাকা লাগবে এইটাও জানে, আল্লাহর আইনের থেকে শ্রেষ্ঠ বিধান তার নাই এইটাও জানে, কিন্তু এমন একটা দল করে, ওই দল এটা বলে না, এই জন্য বেচারি বলতে পারে না। কথা বললেন না যে? আবার তার পক্ষে মুসলমান স্লোগান দেয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা বাংলাদেশের কোন মসজিদে জামাতের সাথে এক ওয়াক্ত। আছে না নাই? আল্লাহ বলছেন কেন এটা করে, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওর কোনো টার্গেট নাই, ওর নিরেট দুনিয়াদার। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, এই মানুষের একটা উদাহরণ আছে। কি উদাহরণ? তিনি বলছেন, এক লোক তার ছায়া পড়ছে, পূর্ব দিক থেকে সূর্য হেলে গেছে, ও পশ্চিম দিকে দৌড় দিছে, সাথে সাথে তার ছায়া, ও চিন্তা করছে আজকে ছায়া ধরেই ছাড়বো। বুঝে থাকলে বলেন তো, নিজের ছায়া নিজে ধরা যায়? ভাই আপনারা কি ওয়াজ শুনতেছেন না? শেষ করে দিব ভাই, ঘুমায় যাননি তো আপনারা? নিজের ছায়া কি নিজে ধরা যায়? না। ইমাম ইবনুল কাইয়িম বলছেন, বেকুব, নিজের ছায়া নিজের ধরারই তো প্রয়োজন নাই। মানুষ যদি সম্মা থাকে, পিছন থেকে যদি প্রতিবিম্ব হয়, ছায়া তো অটোমেটিকই পড়বে, তুই তোর ছায়া ধরতে যাবি কেন? তিনি উদাহরণ দিচ্ছেন, তুমি যদি দুনিয়ার পিছে ছোট, তোমার ছায়ার মতো ধরতে পারবা না, কিন্তু দৌড়ানো লাগবে। আর একবার যদি বোঝো আমার জীবন পরকালমুখী, আমার ছায়া তো আমার সাথেই আছে, আল্লাহ তোমার সামনে পুরা দুনিয়া হাজির করে দিবে। বুঝে চলো, হিসাব মেলাই চলো। দুনিয়ার নানান লালসায় নিজের টার্গেট থেকে মাঝে মাঝে অন্যদিকে চলে যায়। ইমাম বুখারী এমনি এমনি ইন্নামাল আমালু বিন্নিয়াত আনেন নাই, বারবার নিয়াত ছিদ্রাও, নিয়াত ছিদ্রাও। নিয়ত হচ্ছে উম্মতে মুহাম্মাদের জন্য অনন্য ব্যাপার, স্বয়ং কোন আমার নবীর আগে কোন নবীর উম্মতের জন্য নিয়ত আমল ছিল না। আর আমার বান্দা, আল্লাহ বলছেন নবী জানাই দেন, ও নিয়ত করলেই সওয়াব পায়। আপনার জন্য উম্মতে মুহাম্মাদের জন্য নিয়ত হচ্ছে একটা আমল। সুবহানাল্লাহ বলবেন না? না, আল্লাহ যদি বাঁচায় রাখে, এবার ঈদের পরে দিনাজপুরের বড় হলে যেই মুভি আসবে, পরিবার সহ যায় দেখব। বেচারির অসুস্থতা, টিকিট পায়নি,
যেতে পারেনি কোনো কারণে, ওই দিন শরীর খারাপ, মনও খারাপ, কিন্তু সিনেমা হলে যেতে পারে নাই। উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে ওই ব্যক্তি নিয়ত করার পরেও তার কোনো গুনাহ হয় নাই, কিন্তু ওই ব্যক্তি নিয়ত করছে, আল্লাহ কত লোক উমরায় চলে যায়, হজে চলে যায়, আমি গরিব মানুষ, কিন্তু আল্লাহ যদি আমারে দেয় আগামী রমজানের পরে আমি হজে চলে যাব। ও পুরা জীবনে কখনো যেতে পারে নাই, কিন্তু যে নিয়ত করছে যাওয়ার পরে আল্লাহর কাছে দেখবে একটা হজের নিয়তের যে সওয়াব হয়, আল্লাহ তার আমলনামায় উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে নিয়তের সওয়াব লিখে দিয়েছে। এই জন্য বড় বড় নিয়ত করবেন, ভালো ভালো নিয়ত করবেন, এখন থেকেই বড় বড় লম্বা লম্বা নিয়ত। আল্লাহ বলছেন ওই বান্দার অপরাধ, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আদ, সে নিরেট দুনিয়াদার হয়ে গেছে। 4 নম্বরে আল্লাহ বলছেন তার অপরাধটা নবী জানায় দেন, ওয়াত্তাবা হাওয়াহু, ওই ব্যক্তি আল্লাহকেও মানে, আল্লাহকেও ইলাহ হিসাবে জানে, তবে তদ্দূর পর্যন্ত, যদ্দূর পর্যন্ত তার লাগে। আবার তার নফসকেও সে ইলা বানায়, মন যদ্দূর চায় তদ্দূরও সে জীবনযাপন করে। আল্লাহও লাগে আবার নিজেরও লাগে, যেই পর্যন্ত আল্লাহ পছন্দ ওই পর্যন্ত নেয়, যেই পর্যন্ত লাগবে না ওইখান থেকে আবার নিজের স্টাইলে জীবনযাপন করে। আছে না আছে? কারা ভাই? ও চাচা, বয়স তো 60-এর মতো, আপনার মুখে দাড়ি কই গো চাচা? বলি বাবা রাখতে তো চাই, কিন্তু তোমার চাচি আম্মা লাইক করে না। চাচি লাইক করে না জন্য উনি দাড়ি রাখতে পারে না, এরকম মুসল্লি আছে না? নাই? এই যুবক, তোমার মুখে দাড়ি নাই কেন? হুজুর আমার বিয়ের কথাবার্তা চলতেছে, যেই মেয়ের সাথে কথা হচ্ছে ওই মেয়ে আগেই বলছে কোনো মুন্সি টুনসি হুজুর মুজুর দাড়িওয়ালা চলবে না, এই জন্য হুজুর বিয়ের পরে রাখবো নিয়ত করছে। আমি ফতোয়া দিয়ে গেলাম, এই মাদ্রাসায় যাওয়ার পরে মুফতি সাহেবের কাছ থেকে শুনে নিবা, তোমার বিয়ের আগে যদি কোনো মেয়ে বলে দাড়ি রাখলে বিয়ে করব না, তাহলে সে প্রকাশ্য ফাসেক ফুসুক, ওইটাকে সমর্থন করলো। ওই মহিলার সাথে কথা পাকা না হলে বিয়ে করা ওই মহিলাকে জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। হাইকোর্ট যতই ঘোষণা দিক, দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি লাগবে না। খুশি কারা? যারা এখনো প্রথম বিয়ে করে নাই। ব্যাপার তো বুঝলাম না ভাই, যারা বিয়ে করছে এদের না খুশি হওয়ার কথা? তুমি এক বিয়েও তোমার নাই, তুমি এত আগে আগে খুশি কেন? হাইকোর্টকে বলবো আমরা, এই রায় দিচ্ছেন ভালো কথা, কিন্তু এর সাথে রিভিউ করা লাগবে। আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও, আমি আল্লাহ 2টা 3টা 4টার হুকুম দিলাম, কিন্তু যদি তুমি এর মধ্যে ইনসাফ করতে না পারো ফাওয়াহিদা, আমি আল্লাহ বললাম একটা বিয়েই তোমার জন্য যথেষ্ট, অনুমতি নেওয়া লাগবে না। আল্লাহর বিধানের ক্ষেত্রে অনুমতি নাই, কিন্তু আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন স্ত্রীদের মধ্যে ইনসাফ করা লাগবে, আদালত করা লাগবে। এখন আপনি বিয়ে অনুমতি লাগবে না জন্য করে ফেলছেন, আগের বউয়ের খবর নেন না, আগের বউকে আর ভালো লাগে না, তার জন্য খরচপাতি দেন না, তাকে ইনসাফ আদালত করেন না, তাহলে আইন 2টাই করা লাগবে, অনুমতি লাগবে না। তবে যদি বিয়ে করে ফেলো আর আগের বউয়ের সাথে ইনসাফ না করো, তাহলে তোমার বাম্বু লাগবে। কথা ঠিক না? একটা নিয়ে তুমি কুলাতে পারো না, তোমার 2-3-এর জন্য এত মজা কেন? কিন্তু তাই বলে এই বিধানকে অস্বীকার করা যাবে না। এইটাকে নিয়ে যদি আপনি টিটকারি করেন তাহলে আবার কিন্তু ঝামেলা আছে। আমি বোঝানোর জন্য বলছে, আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ জীবন চালাও, আল্লাহ লাগে আবার তোমার দিল যেরকম বলে সেরকম জীবন। কেননা আল্লাহর বিধান শয়তান তোমার মগজে ঢুকাইছে, এছাড়া তোমার দাড়ি না রাখার কোনো কারণ নাই, ঠিক না? তুমি যদি বলো আনস্মার্ট লাগে, তোমার ইমান চলে যেতে পারে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ নবীকে বললেন শ্রেষ্ঠ স্মার্ট মানুষ, সবচেয়ে সুন্দর মানুষ, আর আপনি বলতেছেন যে আমাকে দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, আপনার ইমান চলে যেতে পারে। কথা বোঝেন নাই না? ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে নাকি কোন এক স্যার এক ছাত্রকে বলছে, ওই ছেলের আবার দাড়ি হচ্ছে এরকম ফুকু, বলছে তোকে দেখতে তো ছাগল ছাগল লাগে। তো ওই ছেলে দুঃখ পাইছে মনে, কিন্তু ব্রিলিয়ান্ট ছেলে, সাথে সাথে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। বলছে কি রে, তোকে বললাম ছাগল ছাগল লাগে আর তুই বলিস কথা ঠিক, ব্যাপারটা কি? বলছে স্যার আমি নিজেও দেখছি আমাদের এলাকায় রাম ছাগল আছে, ওর মাত্র কয়েকটা দাঁড়ি, আমার বলে তো ওই রকমই। আপনি যা বলছেন মিথ্যা বলেননি তো। তবে স্যার আপনি যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে আমি একটু আপনাকে একটা কথা বলতে চাই। বলছে বল বাবা কি বলবি? তোরে বললাম যেই কথা তুই মাইন্ডে নেস নাই। বলছে স্যার
আমার তো ফুকুদারি ছাগলের মতো, এই জন্য আমারে দেখতে ছাগল ছাগল লাগে, এই জন্য আপনি আমারে বলছেন ছাগল্লাদারি। কিন্তু স্যার যতবার আপনার মুখের দিকে তাকাই আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে তো না? ওয়াত্তাবা হাওয়া, আপনি আপনার মনের তাত করতেছেন। আমি অনেক জায়গায় বলি, আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, দিনাজপুরে এই অঞ্চলে বিয়ে শাদী হয় কি হয় না? কথা বলতে হবে, হয় কি হয় না? ইসলামের বিয়ের বিধান কি? যারা আমাদের তালেবে লেভেল আছেন তারা জানেন ইসলামের মৌলিক বিয়ের বিধানের ক্ষেত্রে দুইটা ফরজ। কেউ কেউ বলছেন এই জায়গায় ফরজের জায়গায় আরেকটা অতিরিক্ত ফরজ আছে, অন্য মাযহাবের মতে সেইটা উজুব। এক নম্বর ফরজ হচ্ছে ইজাবার কবুল, ইজাবার কবুল না থাকলে ওর মধ্যে বিয়ে হবে না। দুই নম্বরে আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমার সাধ্য অনুযায়ী মেয়েদেরকে তুমি দেনমোহর দিয়ে দাও। এরপরে উজুবের ক্ষেত্রে সবচেয়ে বড় উজুব হচ্ছে ওই বিয়ের মধ্যে দুইজন আকেল বালেগ, দুইজন আপনার জন্য সাক্ষী হওয়া লাগবে। নবী বলছেন আমার পক্ষ থেকে একটা সুন্নতে মুআক্কাদা দিলাম, আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে আনার পরে হইচই করে লোকজনকে জানান দাও বিয়ে গোপন করা যাবে না, যাবে না, যাবে না। একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও, একটা ছাগি দিয়ে হলেও তুমি অলিমার অনুষ্ঠান করো, প্রয়োজনে দব বাজাও, একদিক খোলা সেইটা জানান দেওয়ার জন্য তুমি জানায় দাও। অলিমার অনুষ্ঠান করার পরে পাবলিক রে খেজুর খাওয়াও, আনন্দ ফুর্তে ইসলামের এর মধ্যে শেষ। কিন্তু আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করতে চাই, দিনাজপুরে কি বিয়ে শেষ না আরো আছে? কি কি আছে? 3 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 2 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, আগের দিন ভাবি কর্তৃক দেবরদেরকে ডলে ডলে গোসল সন্ধ্যা, ক্ষীর খাওয়ানি সন্ধ্যা। যাবার আবার একটু সামর্থ্য ভালো, উনি দামি দামি ডেক সবগুলা নিয়ে গেছে বাড়ির 2 দিকে লাগায়া, 4 দিন আগের থেকে এলাকা গাবায়া আছে। যেই বাড়ির থেকে ডিস্টি 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 ওই বাড়ির থেকে আসরের সময় হাজী সাহেব এইরকম দাড়িওয়ালা বের হয়েছে। এক লোক যাই ধরছে, চাচা কি শুরু করছেন আপনি? আওয়াজের ঠেলায় বাঁচা যায় না, রাত দিন মারতেছেন না, আজান নামাজ বাদ দিচ্ছেন না, ছোট বাচ্চা কাচ্চা অসুস্থ মানতেছেন না, শুরু করলেন কি? মুরব্বি বলছে থাম থাম, তোরও বেটি আছে। আমি কি এগুলা করতে চাইছি নাকি? নাতি নাতকুররা করে, ছেলে পেলেরা করে, ওরা চাই জন্য করতেছে, আমি এর সাথেই নাই। তবে অত রাগ করিস না বাবা, আর একটা দিন মাত্র, তোর বাড়ি তো বিয়ে হলে করা লাগবে, চল আমরা আসরের নামাজ জামাতে পড়ে আসি। আসরের নামাজ পড়ে দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেব, কিন্তু আসরের নামাজে আল্লাহকে ইলাম আনছে। আর এই জায়গায় পাড়াপড়শি এলাকাবাসী তরুণ তরুণী নাতি নাতি তাদের কথা মেনে নিয়েছে। আল্লাহ বলছেন এইটা কেবল বালাম ইবনে আবারের রোগ ছিল না, ওয়াত্তাবা হাওয়া তোমাদের মধ্যেও আছে। যদ্দূর চাই আল্লাহ মানে, যদ্দূর চাই নিজের ইলাহ নিজের মন অনুযায়ী চলে, আছে না? তাছাড়া মহিলা এত বেয়াদব কেমনে হলো? ও না শ্বশুর বাড়ি বাপের বাড়ি হিজাব মিজাব পেঁচায় যায়, ও না রমজান মাস পর্যন্ত কোন রকম হিজাব পেঁচায় থাকে, কিন্তু ওই মহিলায় বিয়ের দাওয়াত পালে 3 পিস লাগায় চলে যায়। কি যে ঠিক আন্দাজি, যা হুজুর বলে তাই ঠিক বলেন কেন? কোথায় 3 পিস? আমি তো দেখি 2 পিস, নিচে একটা উপরে একটা আরেক পিস, কোথায় দড়ির মতো পেঁচায়া পিস আছে না? ভালো করে বোঝেন মা বোনেরা। ওয়াত্তাবা হাওয়া, আপনি আপনার পছন্দ অনুযায়ী আল্লাহ মানছেন, পছন্দ অনুযায়ী বাদ দিয়েছেন। বিয়েতে যাওয়ার পরে বলছে আসো একটু সেলফি তুলি, বলছে তোকে তো চিনলাম না। কই আমি এলাকা তো ভাই, দাঁত বার করে কেলায়া বসায় রাখছে ওই জায়গায় ডিসপ্লে সেন্টারে। হায়া নাই, লজ্জা নাই, শরম নাই। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ জীবন চালাও, ঠিক না? নামাজের ইসলাম বললে তার কোনো সমস্যা নাই, রোজার ইসলাম বললে সমস্যা নাই। যেই না তাকে বলবেন যে আল্লাহ নামাজ দিলেন, রোজা দিলেন, এই দেশের টাকা যারা বিদেশে পাচার করলো, যারা দেশের টাকা হাওয়া করলো, রাস্তা খাইয়ে ফেললো, ব্যাংক করাপ্ট করে ফেললো, ওই মানুষগুলাকে আগামীতে ধরার পরে আর প্রচলিত আইনে বিচার চাই না। চোরের বিচার হোক আল্লাহর আইনে, ডাকাতের বিচার হোক বিলাস, ডান হাত কাটা যাবে, বাম পা কাটা যাবে। ওই যে ইউনিয়ন পরিষদ থেকে উপর পর্যন্ত
শরিয়া আইন দিয়ে আমরা আমাদের দেশ চালাতে চাই, সাথে সাথে বলবে হুজুর তো মনে করছিলাম রাজনীতি করে না, এখন দেখি ইনিও রাজনীতি করে গোপনে গোপনে। আছে না নাই? ওরে মুনাফিক, তুমি চিনো নাই, তুমি চিনো নাই, আমি রাজনীতি করি নাই, আমি আল্লাহর বিধানের কথা বলতে, আর তুমি রাজনীতি করো। কেননা তুমি দুনিয়ার স্বার্থ এক জায়গায় লাগাইছো আর মসজিদের হিসাব আলাদা করছো। আপনি সবাই ঠিক বলতে পারবি না জানি, আমি অনেকের ভিতরে জ্বলে, অনেকের ভিতরে জ্বলে। এরা ফোর্স করে আবার কামড় দেওয়ার জন্য বসে আছে, সুযোগ পেলে আবার মারবে। আমার ভাই হাদিকে যেরকম মারছে, আমরা যারা হক কথা বলি আমাদেরকেও সুযোগ পেলে মারবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন, ঠান্ডা মাথায় বোঝেন, কথা সংক্ষেপ, রাত দীর্ঘ হয়ে গেছে, ঠান্ডা মাথায় এবার আসেন, আবার মিলাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য নবী বলে গেলেন অপরাধ হচ্ছে তোমাদের চারটা হিসাব মেলানাবার। আতাইনা হুয়ায়াতিনা ফানসালাখা মিনহা, আয়াত চিনে, হুকুম চিনে, কিন্তু সেখান থেকে নিজেকে সরায় নিছে। 2 নম্বরে, আমার দিকে খেয়াল করেন, 2 নম্বরে শয়তান তার পিছে লেগে গেছে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে নিরেট দুনিয়াদার হয়ে গেছে। 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জীবন চালায়, আল্লাহ মানে নিজের মতো করেও চলে। আল্লাহ বলছেন, নবী জানায় দেন, এই 4 অপরাধ যার মধ্যে আছে, আল্লাহর কাছে তার ব্যাপারে একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন ফামাসালু কামাসালিল কালব, তার উদাহরণটা আল্লাহর কাছে হচ্ছে কুকুরের মতো। একসাথে একটা মুখ বন্ধ থাকবে না, আওয়াজ করে বলেন, তার উদাহরণ আল্লাহর কাছে কার মতো? হয় নাই, কুকুর বলার দরকার নাই, বলবেন কুত্তার মতো। কার মতো? আরেকবার সুযোগ দিলাম, একসাথে বলেন, তার উদাহরণ আল্লাহর কাছে কার মতো? আরেকবার সুযোগ দিলাম, বলেন, তার উদাহরণ আল্লাহর কাছে কার মতো? কোন এক হুজুর এক নিয়ে আসছিল রে ভাই, কুত্তাও বলাইছে 4 বার। ভাই, আপনার ভাই সাইফুল্লাহ এমনি এমনি আপনাকে 4 বার কুত্তা বলায় না, এর পিছনে কারণ আছে। আপনি যা ভাবতেছেন তা না, তা না। আপনি ভাবতেছেন কুত্তা একটা হারাম প্রাণী, নিকৃষ্ট প্রাণী, যেই বাড়ির মধ্যে পালা হবে ওই বাড়ির বরকত কমে যাবে। যেই পাত্রের মধ্যে মুখ দিবে 7 বার ধোয়া লাগবে, শেষের বার মাটি দিয়ে ধোয়া লাগবে। কত নিকৃষ্ট প্রাণী, ভিজা গায়ে যদি গায়ে লাগায় তাহলে আপনার পোশাক নাপাক হয়ে যাবে। আল্লাহ বোধহয় এই জন্য কুকুরের উদাহরণ দিয়েছেন। না না না, এই জন্য আপনার কাছে জিজ্ঞাসা করছে, এই 4 উদাহরণ আছে যার, আল্লাহ বলছেন সে কুত্তার মতো। আমি তো আপনাকে বোঝানোর জন্য বলবো, কুত্তা যতই এত দোষান্ত হোক, কিন্তু কুত্তার মধ্যে এমন 2টা গুণ আছে যেইটা অনেক মানুষের মধ্যেও নাই। 1 নম্বর, কুত্তা বিশ্বস্ত। কি বলছে? বড় একটা অনুষ্ঠান হবে, রাষ্ট্রপতি আসবে, আনসার আসছে, পুলিশ আসছে, বিডিআর আসছে, বিজিবি আসছে, র্যাব আসছে, সেনাবাহিনী আসছে, মন ভরে নাই। তারপরেও কোথায় জানি কি আছে, আমাদের মেটাল ডিটেক্টর ফেল, এখন নিয়ে আসছে কুত্তা। কথা বললেন না? চারদিক দিয়ে ঘোর বাবা, ঘুরে ঘুরে দেখ কোথাও কিছু আছে কিনা। কারণ কি? কারণ জানে কুকুরের নাকের মধ্যে আল্লাহ যে সেন্স দিয়েছেন ওইটা সে বেইমানি করবে না, ওকে যে ট্রেনিং দেওয়া হয়েছে ওইটা সে খুঁজেই বের করবে। আমি একবার জাপানে গেছি, জাপানের ভিসা যখন পাই, ভিসার উপরে আমাকে লিখে দিছে যে এই অপরাধ যদি করেন তাহলে 5 মিলিয়ন ইয়ান ফাইন হবে। অপরাধটা পরে বলতেছে। ঢুকছি যখন টোকিওতে, নামার পরে আমার মসজিদ উদ্বোধন ওসাকায় যাব, সব রেডি, ব্যাগেজ নিয়ে বেরোয় যাব। হঠাৎ করে দেখি ইমিগ্রেশন সব শেষ, লাগেজ শেষ। 2 জন লোক আসছে, আসার পরে বলছে আরিগাতো গোজাইমাস্ত, আপনাকে একটু আমরা শুভেচ্ছা জানাচ্ছি, সাথে সাথে একটুখানি আপনার কাজ আছে। কি কাজ? লোক দেয়ার ইজ ইয়েলো সার্কেল, গো দেয়ার অ্যান্ড স্ট্যান্ড দেয়ার উইথ ইউর ব্যাগেজ। আপনার ব্যাগ সহ ইয়েলো সার্কেলের মধ্যে যান, ইউনিফর্ম
দেখে বুঝলাম প্রশাসনের লোক। সাথে সাথে গেছি ব্যাগ নিয়ে, হঠাৎ করে দেখি দুইটা কুত্তা কোথার থেকে আসলো। ওই সার্কেলের পাশ দিয়ে 2 চক্কর ঘুরে কুকুর বসে গেল। ওরা বলল, সরি স্যার, ইউ আর ওয়েলকাম ইন জাপান, আপনি এখন চলে যেতে পারেন। ওই যে আমি যখন ভিসা পাই, ভিসার সময় দিছিল জাপানে ঢোকার সময় যদি কোনো পাস্তুরিত গোস্ত নিয়ে যান, রান্না করা গোস্ত নিয়ে যান, কাঁচা গোস্ত নিয়ে যান, কোন রকম তরকারি রান্না করে নিয়ে যান, এইটা যদি ধরা পড়ে জাপানের ভিসা ক্যান্সেল, উপরন্ত 5 মিলিয়ন ইয়ান ফাইন হবে। আপনি যেখানে পার করছেন আপনার মেশিনে একটু ডিস্টার্ব হতে পারে, পরিচিত আছে, আস্তে করে ব্যাগ নামায় এপার দিয়ে পার করে দিতে পারে, সব ধরনের ওই জায়গায় পার্সিয়ালিটি হতে পারে, কিন্তু কুত্তা বিশ্বস্ত, ওইটা দিয়ে ফাইনাল চেক করাইছে, আর কোনো তার জন্য সমস্যা নাই। তার মানে মানুষ অনেক সময় বিশ্বস্ত না হলেও কুত্তা বিশ্বস্ত হয়। 2 নম্বর, কুত্তার একটা গুণ আছে, কুত্তা কৃতজ্ঞ। কি প্রমাণ আছে? আমার কাছে আছে ইন্টারেস্টিং প্রমাণ। আমার একটা বদ অভ্যাস বলেন আর শুভ অভ্যাস বলেন আছে, আপনাদের যাদের আছে তারা একটু আমার সাথে হো বলে আওয়াজ দিয়েন। আমি চা খাই, তবে এমনি চা খেতে পারি না। চায়ের মধ্যে টোস্ট হোক, বিস্কুট হোক, কিছু না কিছু ডুবাইয়া সুবাইয়া খাইতে মন চায়। আপনাদের আছে ব্যারাম? ওরে বাবা, বহুত রুগী এটার। আমি গেছি দোকানে, আসরের নামাজের পর বসার পরে তাকাচ্ছি কি বিস্কুট নেওয়া যায়, উপরে তাকাই দেখি এনার্জি, 5 টাকা দাম। কয় পিস থাকে? আন্দাজি 4 পিস বলেন না, বহু আগে বাদ দিছে 3 পিস। এত বড় বড় এক একটা করে চিপসের প্যাকেট, খালি ঝনঝন ঝনঝন করে। আমি চিন্তা করলাম মানুষকে অক্সিজেন দেওয়া লাগে, চিপসের মধ্যে অক্সিজেন দিয়েছে কেন? আসলে ধান্দাবাজি ভিন্ন, দাম ঠিক আছে, প্যাকেটের মাপও ঠিক আছে, হাওয়া ভিতরে ভরাই দিয়া ঝনঝন করে, ভিতরে মাল নাই। একজন বলছে সাবধানে চলিস ভাই, এই দেশে সব বিক্রি হয়ে যায়। বলতেছে সব বিক্রি হয় না। কি বিক্রি হয় না? বলছে সব বিক্রি হয়, বেলুনের ভিতরে হাওয়া তুলে হাওয়া পর্যন্ত বেচে দেয় বাঙালি। বিস্কুট কেবল একটা নামায়া চায়ের প্যাকেটের মধ্যে চুবাইছি। আল্লাহর কাম, কোথার থেকে একটা মানুষ আসছে, আপনি সাইফুল্লাহ ভাই না? 7 বছর ধরে আপনার ওয়াজ শুনি। ওরে আল্লাহ রে আল্লাহ, আজকে আপনার পাইয়া গেছি আমি ভাই, আপনার সাথে একটা ছবি তুলবো। তাকায় দেখেন গায়ের লোম, আন্দাজে অস্থির করে তুলছেন আপনি। দেখা হয়েছে, ছবি তোলা হবে, আগে বসেন, চা খাই। এত উত্তেজিত হয় নাকি? হয়। অনেক মানুষকে আলেম ওলামাকে মানুষ মোহাব্বত করে, দেখার পরে দিলের মধ্যে আকর্ষণ হয়। এরকম শত শত মানুষের কাছে আমি গেছি যারা বলছে হুজুর এই দিক দিয়ে নাই, মুখ যায়, চোখ তুলেও তাকাই নাই, আপনার সাথে আসলাম একটু মুসাফা করার জন্য, একটা ছবি তুলতে চাই। তার মানে আলেমদেরকে ভালোবাসে। বসেন ভাই, চা খাওয়ার পরে ছবি তোলা হবে। বেশি ছবি তোলা ভালো না, এমনি দোয়া করবেন, ঠিক আছে। এই যে 10 সেকেন্ড গেছে, চার ভিতরে বিস্কুট চুবানো। আমি আস্তে করে বিস্কুট যখন তুলছি, দেখি বিস্কুট উঠতে চাই কি চাই না, করতে করতে অ্যাক্সিডেন্ট করে বিস্কুট পড়ে গেছে। যেই আমার বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ছে, পাশে বসা ছিল এক কুত্তা, 1 মুহূর্ত দেরি নাই, ভোঁ করে চলে আসে পায়ের কাছে মাথা নামাই দিয়া 3 টানে ক্লিয়ার। মনের দুঃখে সোয়া 2টা বিস্কুট হাতে একটু ছিল, আর প্যাকেটে 2টা, সোয়া 2 বিস্কুট খাওয়া ওই দিনের মতো চলে গেছে। পরের দিন ওই দোকানে আবার আসছি চা খাওয়ার জন্য, যেই না বসছি, দেখি কোত্থেকে জানে একটা কুকুর মাথাটা নিচু করে এরকম করে লেজ হালায়া এরকম করতে করতে আমার ভাই, আমি বললাম দোকানদার মাগরিবের নামাজ এখন কোথায়? কুত্তা ডিস্টার্ব করে বলছে হুজুর রাগ করেন না, ওই কুত্তার দিকে তাকায় দেখেন ও আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই। কেন আসছে? গতকালকে আপনি যে বিস্কুট খাওয়াইছিলেন ওইটার কৃতজ্ঞতা জানানোর জন্য দেখেন লেজ ডাউন, মাথা 2টা নিচু, কানগুলা নামায়া আপনার কাছে এরকম করে, সে আপনার কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে আওয়াজ করে শুনতে চাই, গতকালকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি কুত্তা ওই পড়ে যাওয়া বিস্কুট খাইছিল? পরে যাওয়া বিস্কুট খাইয়ে 24 ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানায়। কিন্তু অনেক মানুষ খুঁজে পাবেন টাকা ধার নেওয়ার সময় আপনার হেন কথা বলে নাই, কিন্তু ধার দেওয়ার পরে মোবাইল নাম্বার পর্যন্ত বন্ধ।
বাড়িতে গেছেন তালাশি দিতে, ভিতরে আছে মাল, কিন্তু বলে না। বেটা আবার বেকল, বেটা অনেক ডাকাডাকির পরে বলছে যাইয়া বল আব্বা বাড়িতে নাই। বলদ এসে বলছে আব্বা বললো আব্বা বাড়িতে নাই। অনেক লোক খুঁজে পাবেন, তার বাচ্চার জন্য আপনি আগায় গেছেন, সাধ্যমতো চেষ্টা করছেন, এখন আপনার একটু বিপদ, আপনি তার কাছে গেছেন, আপনাকে আর চেনে না, উপকার তো করেই না, সুযোগ পাইলে আপনাকে বাঁশ দিতেও ছাড়ে না। আল্লাহ বলতেছেন ওই কুত্তা তো কৃতজ্ঞ, ওই কুত্তা তো দুনিয়ার বুকে বিশ্বস্ত, তাহলে আমি কেন কুকুরের উদাহরণ দিলাম? আল্লাহ বলছেন, নবী বলেন ফামাসালু কামাসালিল কাল ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযাবু বিআয়াতিনা। নবী আপনি বলে দেন আমি কুকুরের উদাহরণ এমনি দেই নাই। ইন তাহমিল আলাইহি আলহাস, কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না, কিন্তু কেউ যদি বোঝা চাপায় তারপরেও সে হাঁপায়। ও ইন তাতরুকু, আল্লাহ বলছেন যদি ছেড়ে দেয় তাও সে আলহাস। আরবিতে লাহসুন শব্দের অর্থ পিপাসা যখন আসে তখন কুকুরের জিহ্বা বের হয়, ওই জিহ্বার মাথা দিয়ে যে ফোঁটা ফোঁটা পড়ে লাম হা সা লাহসুন। আল্লাহ বলছেন কুকুরের তবিয়ত হচ্ছে শীতে যদি পিপাসার্থ তাও জিহ্বা বের হয়, গরমে হলেও জিহ্বা বের হয়, তবিয়তগতভাবেই কুকুর একটু অস্থির হয়। হঠাৎ করে দৌড়াত দিছে, মনে হচ্ছে যেন চতুর্থ বিশ্বযুদ্ধের খবর নিতে গেছে, কিন্তু মোর পর্যন্ত যাই আবার অযথায় ঘুরে আসছে। ও হাঁটতে পারে না, খালি দৌড়ায়, 3 ভাগ দৌড়ায়, 1 ভাগ হাঁটে, ঠিক কিনা? আল্লাহ বলছেন নবী বলে দেন তুমি যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে সরে যাও, তুমি যদি শয়তান তোমার অনুগামী হয়ে যায়, তুমি যদি নিরেট দুনিয়াদার হয়ে যাও, তুমি যদি তোমার মন পছন্দ জিন্দেগি চালাও, আমি আল্লাহ বললাম তোমার জিন্দেগিটাও কুকুরের মতো হবে। কেমন? অস্থির অস্থির, তোমার পিপাসা মিটবে না, তোমার জিন্দেগিতে বরকত আসবে না, তোমার জিন্দেগিটা মিলায় দেখবে কোথায় যেন আমার স্থিরতা হারায় গেছে, সব পাওয়ার পরেও কি জানো নাই, বলে কি নাই, কেন মন খারাপ, কই সেইটাও জানা নাই। ঠিক বলার দরকার নাই, হিসাব মিলায় নিয়েন। আগে স্বাদ ছিল, এখন স্বাদ পাই না, সময়ের বরকত পাই না, সপ্তাহ শুরু হয় কেমনে জানি চলে যায়। সবগুলো আমরাই বলি, যুবকরা বলবে হুজুর ওয়াজ রাখেন। আধুনিক জেনারেশন এখন একটু এরকম হয়। আগে কি অত মোবাইল ছিল নাকি? আগে কি অত আধুনিক জীবন ছিল নাকি? এখন দেখছেন না মোবাইলের টাওয়ারের কারণে ডাবের ভিতরের পানি শুকায়া যায়, ঠিক না? হুজুর দুনিয়া একটু হয় এরকম। আমিও তোমার সাথে বলতে চাই কথা ঠিক, মেনে নিলাম, কিন্তু তরুণ ও যুবক ও মুরব্বী ও আমার ভাই, আপনার কাছে বলে দুনিয়ার জীবন নয় অস্থিরতা করে পার করলাম, কিন্তু দুনিয়ার জীবনের পরে কবরের জিন্দেগি যেইটা শুরু হবে, ওই জিন্দেগি যদি আমার অস্থির হয়ে যায়, জাহান্নামের দরজা যদি খুলে যায়, পোশাক যদি পরায় দেওয়া হয়, ওই অস্থিরতার জীবনে যাওয়ার পরে এই কথা বলা যাবে তো? যাবে তো? হয় হয়, কবরের জীবন একটু অস্থির হয়, দেখে নিবনি, পার করে নিবনি। প্রিয় মুসলমান, আমার কথা শেষ, 2টা আয়াত দিয়ে শেষ করব। আল্লাহ যেভাবে শেষ করতে বলছেন নবীকে সেভাবে, তাহলে নিজের জীবনে তাকালে দেখে আল্লাহ মানি আল্লাহ সারি। আল্লাহর আয়াত চেনার পরেও আমি গোলাম, সেখান থেকে মুখ ফিরাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা হইছি যেই বান্দা শয়তান পিছনে লাগছে জানার পরেও আমি সেটাকে আমলে নেই না। আল্লাহ বলছেন নবী আপনি থাকবেন না 1400 বছর পরে দিনাজপুরের ময়দানে গভীর রাতে শীতের সময়ে খেরের উপরে বসে আপনার উম্মত শুনবে, কি লাভ? আপনি নবী জানাই দেন ওই মানুষ জীবনটা কেমন চায় জিজ্ঞাসা করেন, সে কি তার জীবন কুকুরের জিন্দেগি চায় না মানুষ? আমি আপনার কাছে জানতে চাই, আমরা কি কুকুরের জীবন চাই না মানুষ? যারা যারা মানুষ হাত তোলেন। কুকুর না মানুষ?
জানি মানুষ, কিন্তু বুঝানোর জন্য বললাম। আল্লাহ বলছেন ছোট্ট একটু কাজ করো। নবী বলেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই মাঠে আসার আগেও চিন্তা ছিল না, মাঠের থেকে যাওয়ার পরেও চিন্তা করবে না, এরকম যেন না হয়। ফাকসুসিল কসাসা, ও আমার হাবিব এই গল্প আপনি আবার করেন, আবার করেন, আবার করেন, জানা ঘটনা আবার জানান। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা করে এখান থেকে উঠবে। আগেও বেনামাজি, যাওয়ার পরেও বেনামাজি। আগেও ওই বান্দা মিথ্যুক, যাওয়ার পরেও মিথ্যুক। আগেও বেপর্দা, ওয়াজের পরেও বেপর্দা। আগেও আলঠেলানি, যাওয়ার পরেও আলঠেলানি। আগেও ওই বান্দা বিড়িখোর, যাওয়ার পরেও বিড়িখোর। আগেও ওই বান্দা দাড়িহীন, যাওয়ার পরেও দাড়িহীন। যদি হয় কুত্তার জীবন তাকাবেন কুকুর আর ভাববেন আমার থেকে ওই ভালো। আর যদি দেখেন না কালকের থেকে আমার জীবনে পরিবর্তন শুরু হয়েছে, আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যদি চিন্তা ভাবনা করে চলে আশা করা যায় এদের পরিবর্তন হবে। আমার ওয়াজ শেষ, ওয়াজ শেষ, বাস চিন্তা যদি করি তাহলে বাসা। আল্লাহ বলছেন তবে শেষ একটা কথা নবী আপনি বলে দেন, তাদের কাছে বলে লাভ হবে না। বলা না বলা সমান। যারা আল্লাহর আয়াত শুনলো আর অস্বীকার করলো, আওয়াজ করে বলতে হবে আমরা কি আল্লাহর আয়াত অস্বীকারী না মান্যকারী? যদি মান্যকারী হই তাহলে তো আমরা তাদের মতো হতে পারবো না। শুননেওয়ালা শুনে গেল, বলনেওয়ালা বলে গেল, এটা কোনো জিন্দেগির নাম নয়। কালকের থেকে আমার জীবনে একটা আশু পরিবর্তন লাগবে। আল্লাহ বলছেন যদি না হয় তাহলে বড় বিপজ্জনক। ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, কারো ক্ষতি সে করতে পারে নাই, নিজের নফসের প্রতি সে জুলুম করলো। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা এই যে কষ্টের আয়োজন, আমি একটা লোককে দেখি নাই যে উঠে চলে গেল। সুবহানাল্লাহ। সব মানুষ একদম মোমের মতো গলে বসে আছে। কিসের আকর্ষণ? ওই যে শুরু করছিলাম যে গাছটা সুপারি গাছ না নারিকেল গাছ, মনে আছে ভাই? কি গাছ? চুলার মুখ কয়টা? ডানেরটার মধ্যে কি, বামেরটায়? হ্যাঁ, তা আমরা আল্লাহর পক্ষ থেকে ওই নিয়ামতটা নিয়ে আসি। আল্লাহ অনেক গুনাহ, অনেক অপরাধ, কিন্তু অন্তত তোমাকে স্বীকার করি আল্লাহ, তোমার আয়াতও স্বীকার করি না। আল্লাহ বলছেন তাহলে একটু চিন্তা করে চল, তাহলেই তো জীবনটা সুন্দর হয়ে যায়। আমার জীবনটা একটু চিন্তা করে চলি। কার সাথে ঘুরি, কেন মিথ্যা কথা বলি, কেন মুখ দিয়ে গালি দেয়, আল্লাহ তৌফিক দেওয়ার পর কেন আমি নামাজ পড়ি না, কেন আমি অপরের অধিকার নষ্ট করি, কেন আমি আল্লাহর পক্ষে আসতে পারি না, আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ী হোক, আমার মনটা তার পক্ষে সায় দেয় না কেন? চিন্তা করি, ঠিক কিনা? বাস আল্লাহ বলতেছেন তোমাকে কুকুরের উদাহরণ আল্লাহ দিয়ে রাখতে চান না? তুমি মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত, তুমি আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মর্যাদা নিয়ে যাও। তাহলে আমরা চিন্তা ভাবনা করে চলবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করুক, আল্লাহ রাব্বুল আমিন আজকের আয়োজনকে কবুল করুক। আপনাদেরকে বহুত কষ্ট দিয়ে ফেলছি, 11:15 বাজে। সুবহানাল্লাহ, 2 ঘন্টা প্লাস কথা বলা হয়ে গেছে। এত কথা বলবো আমি নিজেও বুঝি নাই, কিন্তু অনেক দিন পরে আসছি, আপনাদের কাছে কিছু কথা বললাম। আল্লাহ আমাদের আয়োজনকে কবুল করেন, আশা বসাকে কবুল করেন। আমাদের ওলামায়ে হযরত আছেন, ফজলা ইজাম আছেন, আমাদের তালেব ইলম আছেন, আমাদের গ্রামের ময় মুরব্বী আছেন, দাড়ি পাকা আছেন, সকলেই আমরা গুনাহগার। আমরা সংক্ষিপ্ত একটু দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা সকলে একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু নাম কি লেখা হয়েছিল? এরকম কেউ আছেন যাদের নাম বলতে হবে? এরকম যদি থাকেন ভাই, ক্যামেরা অফ, লাইভ অফ, সব অফ, হ্যাঁ সব অফ। আর বাকিটুকু আর বলার আমার অবকাশ নাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইয়া রাব্বাল আলামিন। দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ, আজকের আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আজকের কোরআন যেটা বলা হয়েছে আল্লাহ, ভুলভ্রান্তি মাফ করে দিয়ে এটাকে ইবাদত হিসাবে আপনি কবুল করে নেন আল্লাহ। আজকের আয়োজনে যা খরচপাতি করা হয়েছে এইটাকে আল্লাহ আপনার রাস্তার খরচ হিসাবে কবুল করে নেন আল্লাহ।
এই রব্বুল আমিন, যে দান খয়রাত করা হয়েছে এটাকে আপনি আপনার রাস্তায় আপনার ঘর নির্মাণের সহযোগিতা হিসেবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, যে ইবাদত কবুল করেন ইবাদতের ওসিলায় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আপনি দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ। এখানে একজনও নাই যে বলবে আমার গুনাহ নাই, কিন্তু সবাই বলবে আল্লাহ তুমি ছাড়া মাফ করার কোনো মাবুদ নাই। যেই মিসকিনের দ্বিতীয় দুয়ার নাই, ওই মিসকিনরে ফেরত দিলে কেমনে হয় আল্লাহ। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের ভুলভ্রান্তি মাফ করে দাও আল্লাহ। আমরা যারা তুলেছি, আমাদের অনেকের আব্বা কবরে, আম্মা কবরে আল্লাহ, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ, আল্লাহ আমাদের যাদের পিতা মাতা কবরে তাদেরকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের যাদের আব্বা আম্মা হায়াতে আছে নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, আমাদের হালাল রুজির মধ্যে তুমি বারাকা দান করে দাও, যার যাওয়া বাবনটন আছে দূর করে দাও। আমাদের মধ্যে আল্লাহ যারা অসুস্থ শেফাই করলে আজেলা দান করে দাও। যারা দেশে আছে যারা প্রবাসে আছে আল্লাহ সকলকে তুমি তোমার গায়েবী খাজানা থেকে রিজিকের মধ্যে বারাকা দিয়ে দাও আল্লাহ। দিনাজপুর অঞ্চলের বৃহত্তর মাদ্রাসা আল্লাহ, আল্লাহ তার ওলামায়ে কেরাম আসাতেজায়ে কেরাম আল্লাহ, আমার আজিজ তুলাব আল্লাহ, তারা এসে মাঠে বসে পড়ছিল আল্লাহ, আল্লাহ তাদেরকে দয়া করে মেহেরবানি করে আলেমে হক্কানি রব্বানি হিসাবে কবুল করে নাও আল্লাহ। তাদের রিজিকের পথকে প্রশস্ত করে দিয়ে রাখিও আল্লাহ। আল্লাহ, দুনিয়ার কারো কাছে যেন মুখাপেক্ষী না হতে হয়, চাইতে হলে যেন তোমার দুয়ারে আমাদের ভিক্ষা দেওয়া লাগে, এইরকম অমুখাপেক্ষী বান্দা বানায়া দাও আল্লাহ। আমার কলিজার টুকরা আমিনুল ইসলাম ভাই চললাম, অত্র এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে আল্লাহ, একটা সুন্দর বাংলাদেশ, একটা সুন্দর আগামী, একটা সমৃদ্ধ সুখী বাংলাদেশের জন্য সকলকে মিলেমিশে কাজ করার তৌফিক দাও আল্লাহ। যারা মুসলমান পরিচয় দেয় আল্লাহর গোলামি করার মতো তাদেরকে বুঝ দিয়ে দাও আল্লাহুম্মা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ, তোমার এই বান্দাদেরকে নিয়ে একটা ফরিয়াদ দেই আল্লাহ, দয়া করে মেহেরবানি করে তুমি ফিরায়ও না। আমি জানি না কার কি অর্থনীতির হালত, আমরা গরিব দেশের গরিব মানুষ, সারাটা জীবন তোমার কাছে ফরিয়াদ দেই, নামাজে দাঁড়ালেই কিবলার দিকে মুখ ফিরাই, জীবনে একটা বার খানায় কাবার চত্বরে বসে বসে আল্লাহ কাবা দেখে দেখে দোয়া করায় আল্লাহ। একটাবার আমাদেরকে হজের সফরে কবুল করে নিও আল্লাহ, একটাবার আমাদেরকে উমরার সফরের জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ, আমার হাজার হাজার মা বোনের আসছেন আল্লাহ, আল্লাহ বুক ফেটে যায় মুখ ফুটে না, খবর দিছে তোমার আব্বা অসুস্থ, দেখতে চাইলে আসো, আসলে বাপ মরে গেছে, যে দেখে বাপ আর নাই, বলছে মায়ের মুখ দেখতে চাইলে চলে আয়, যায় দেখে মা নাই। আল্লাহ, স্বামীর সংসারে আসার পরে বাপ হারাইছে মা হারাইছে আল্লাহ, সংসারে অনেকের অশান্তি আছে আল্লাহ, আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও। আগামীর বাংলাদেশে আমরা বিশ্বাস করি আমার মা বোনেরা বিপ্লব আনবে ইনশাআল্লাহ। তাদের জন্য দিনের যে দরদ, দিনের যে ভালোবাসা পুরুষদের মধ্যে এইটা নাই আল্লাহ, আমার মা বোনদেরকে তুমি দিনের জন্য আল্লাহর পক্ষের লোক হিসাবে কবুল করে নাও আল্লাহ। আপনার কাছে ফরিয়াদ দেই, আমাদের অনেকের সন্তান সন্ততি কথা শোনে না, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আপনার বান্দারা যেই দোয়া করতেছে আমি তো জানি না আল্লাহ, এই মুহূর্তে আল্লাহ আপনার আসমানের দিকে হাত তুলে আল্লাহ কাঙ্গালের মতো যেই বান্দা যেই নেক ফরিয়াদ দেয় এই দোয়াটা আল্লাহ কবুল করো আল্লাহ। নিজের কথা আল্লাহকে বলেন, বলেন নিজের কথা বলেন, মাথা নামে আল্লাহর কাছে বলেন, আল্লাহ রাব্বুল আমিন আমরা একটা নেক কাজ করেছি, কোরআন শুনেছি আল্লাহ, দয়া করে তুমি কবুল করে নাও। আর একটা ফরিয়াদ দে আল্লাহ, দেখতে দেখতে বয়স তো কম হলো না, জানি না কয়দিন বাঁচবো আল্লাহ,
আল্লাহ একটা স্বপ্ন দেখি, তোমার শরীয়ত অনুযায়ী এই দেশটা চলে, ইনসাফের বাংলাদেশ হইছে আল্লাহ। আমার ভাই হাদি জীবন দিয়ে দিছে, ওই ইনসাফের বাংলাদেশ আল্লাহ আমরা দেখে যেতে চাই। আল্লাহ আজকেও তাকায় দেখছি এক লোক নামাজ পায় নাই, ধান শুকাতে দিয়েছিল, ওই ধানগুলাতে পা দেওয়ার পরে নিজের কোমরের গামছা ওই ধানের পাশে বিছায়া তোমার কাছে সিজদা দেয়। যেই দেশের মানুষ যেই হালতেই থাক টোটা ফাটা তোমার কাছে কপাল লাগায় দেয়, ওই দেশটাতে আল্লাহ তোমার শরীয়তকে তুমি বাস্তবায়ন করার তৌফিক দিও। আল্লাহুম্মা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ আমার দুইটা ছেলে হাফেজ হয়েছে, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো, আল্লাহ এই মসজিদকে কবুল করো। আমার চাচা জান মসজিদকে নিয়ে পাগলের মতো পড়ে থাকে, আল্লাহ আল্লাহ দয়া করে এই মানুষ সহ যারা মসজিদ বানায় তাদের সকলকে তুমি কবুল করো। যাদের নাম জোরে বলা হয়েছে, আসতে বলা হয়েছে, কিন্তু দান খয়রাত করেছে, আল্লাহ প্রত্যেকের দান কবুল করে নাও। ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ তোমার খানায় কাবার চত্বরে যাওয়ার ফরিদ দিয়েছি, ফরিয়াদ দিয়েছি, ওই খানায় কাবার চত্বরে যাওয়ার পরে জীবনে একবার তোমার নবীর রওজার পাশে দাঁড়ায়া সালাম দেওয়ার তৌফিক দিও। আল্লাহ আমরা গরিব হলেও তুমি তো ধনী আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة